আচ্ছা ঠিক আছে। এলিমেন্টর জিপ। অ্যাক্টিভ দেন। দেখেন তো ভার্সন কত এটার। এটা হচ্ছে 2.9.14। বুঝছেন তো, আপডেট দিছিলেন একবার, ভুল করে হোক মানে বা ইচ্ছা করে হোক। জি ভাইয়া, এখন তাহলে হয়তো আপডেট এলিমেন্টরে হয়ে যান, গেছে। এখন এলিমেন্টরে যান, পেজ ওপেন করেন বা যে কোনো একটা কিছু করেন, পেজ ওপেন আচ্ছা, করেন, পেজ, পেজ থেকে এডিটরে যান। হয়তো আপনি বুঝতে পারতেছেন না যে আপনার এলিমেন্টরটা ওয়ার্কিং কিনা, যে কোনো একটা যাইতে পারেন, সমস্যা নেই। এই আপনাদের মধ্যে বেশ কয়েকজন পড়েছেন ইতিমধ্যে, আশা করি এখন ক্লিয়ার। গ্রুপে দেখি অনেকেই মেসেজ করেন যে এলিমেন্টর কাজ করে না। আগে এ পর্যন্ত এসে শুধু লোডিং হতো, বাফারিং হতো। লোডিং এ হ্যাঁ, হবে, এখন আসছে। জি ভাইয়া, এখন ঠিক আছে। আপডেট থ্যাংক ইউ দেওয়া ভাইয়া। যাক। সেই এলিমেন্টরের কি লাইট কিট, ওটা কি চালান, ওটার কাজ কি? এটা আহ, দেখলাম ইনস্টল করা প্লাগইন, এই জন্য জিজ্ঞাসা করলাম। ভাইয়া, এটা হচ্ছে ওই যে একটু এক্সট্রা কিছু ফিচার্স পাওয়া যায় আর কি, ডিরেক্ট নেওয়া যায় এগুলা। ওইখানে তো একটু ঝামেলা করে। আচ্ছা আচ্ছা, টোটাল আপনি 3টা চালান, কি কাজ একটু বোঝা। ভাইয়া, এই দুইটা প্রাইস সেমই, এই দুইটা প্রাইস সেম। আচ্ছা আর এটা নিছিলাম, আমি এখনো ইউজ করিনি এটা। বাট আচ্ছা। এই দুইটা প্রাইস সেম, বাট এটা একটু ইজি। মানে ওটা হয় তাই তো। জি জি। আচ্ছা আচ্ছা ঠিক ভাইয়া। আছে, ওকে। তো ভাইয়া আরো কি বাকি, হচ্ছে? কি বললেন আরমান? রেকর্ড ভাইয়া রেকর্ডটা কি চলতেছে? রেকর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার দরকার ছিল তাই এই 10 মিনিট রেকর্ড করলাম আর কি। তো দেখেন, ভয়েস সবকিছু ঠিকঠাক আছে, ওই দিনও ছিল, আমার খুব সুন্দর মনে আছে। যখন আমি কথা বলতেছিলাম বা আপনারা কথা বলতেছিলেন, তখন ভয়েস গুলা ঠিকঠাক ছিল। বাট কেন যে এমন হয়েছে, ওই দিনের ক্লাসটা আমি নিজে অবাক হয়ে গেছি। আর আমি কখনো রেকর্ড চেক দেই না, তো পরে অরিজিনাল ভিডিও চেক দিয়ে দেখি রেকর্ড নাই। ভাইয়া ওই ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আপনি লিখে দিছিলেন, কিন্তু হুম, যারা মিস করছি আমরা। আসলে ভয়েস নাই, বাট ভিডিও যারা দেখার দেখছেন হয়তো বা, কিন্তু কিছু করার নেই। আসলে আসলে ওটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। অনেকক্ষণ ধরে অনেক লং টাইমের ক্লাস, তো তো অডিও ছাড়া ভিডিও দেখে মজা পাইনি অত একটা। হুম, মজা না পাওয়ারই কথা। তো যাই হোক, আপনাদের তো তাও ভালোই ক্লাস নিলাম। ভাইয়া, আমি আপনার সবগুলা ক্লাস করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি গত ক্লাসটা মিস করেছি, এবং কি ওইটাতেই সমস্যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি আপনাকে, আমি প্রায় সব ক্লাসে কথা বলতে শুনেছি, ওই দিন আমি পাইনি। এর মধ্যে আরো কয়েকজন আছে যারা আমার আগের ক্লাসে আসেনি, কারণ ওটা আমার ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তারপরে আসেননি, অনেকেই ছিলেন। জি ভাই, সেম আমারও ভাই। ওই তো সব ক্লাস আমি করছি, ওই ক্লাসটাই করিনি। ওই ক্লাসে প্রায় উপস্থিত ছিল 10 জন কম, মানে 17 জন নিয়ে আমরা ক্লাস করছিলাম ওই দিন। মানে ওইখানে দেখলাম যারা রেগুলার ছিল, সবাই আপনারা এখানে যারা আছেন প্রায় রেগুলার, বাট ওই ক্লাস ইম্পর্টেন্ট ছিল, আপনারা আসেননি। তো যাই হোক, স্যার কোন ক্লাসের কথা বলতেছেন স্যার? আগের ক্লাসটা, মানে বুধবারের ক্লাসটা। আচ্ছা
জি ভাই, যাই ওইটা হোক, তো বুঝতে আসলে অনেক অসুবিধা হচ্ছিল। ওই জিনিসটা আজকে একটু শর্টকাটে দেখাই দেওয়া যায় আরেকবার। আচ্ছা ঠিক আছে, আমরা যা ওই দিন আমরা মোটামুটি আচ্ছা একটা ওভারভিউ দিই তাহলে আপনাদের, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ভাই। যেহেতু আহ, যারা শিখেছেন তারা তো শিখেছেনই, বাট যেহেতু আমরা সবাই একসাথে কাজ শিখছি তাই বেশ কিছু মিস হওয়ার কারণে সাথে আবার ভিডিও না দেখার কারণে একটু দেখাই দিই কাজগুলা। সবারই ভালো হবে, কারণ ভিডিও যারা ক্লাস করার পর দেখেছেন আমার মনে হয় দেখে মজা পাইছেন, কারণ ওই ক্লাস যারা ছিলেন যারা ছিলেন তারা জানেন। আমরা ছিলাম হচ্ছে আমাদের এইটা ছিল মেবি, একটু দেখে নিই। আমাদের এইটা ছিল, তো শর্টকাট দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের তো আর খুব বেশি ক্লাস হবে মোটামুটি আহ, বেশ কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে আমি একটা কোর্স চালু করছি, আপনারা চাইলে আসতে পারেন যদি আপনারা চান। ওয়ার্ড আর হচ্ছে ওয়েব ডিজাইন সাথে প্রিমিয়াম রিসোর্স এগুলো নিয়ে একটা বলতে পারেন যে ভাই এভরিথিং। আপনার মাইক থেকে ঘিজ ঘিজ একটা সাউন্ড আসতেছে। আমার মাইক থেকে জি ভাইয়া। এখন দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে এখন? জি ভাই ঠিক আছে। আচ্ছা, মানে যেটা বলছিলাম যে আমার আচ্ছা এরকম সমস্যা করতেছে আজকে, মাঝে মধ্যে হচ্ছে নীরব দিচ্ছে। যেটা বলছিলাম যে আমার একটা কমপ্লিট একটা কোর্স আসছে, মানে বেশ কিছু স্টুডেন্ট বলতেছে কোর্স করানোর জন্য, তো একটা শুরু করতে যাচ্ছিলাম, আপনারা থাকলে থাকবেন সমস্যা নেই। ওটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে, আর হচ্ছে ফাইবার ইনকাম গাইডলাইন, প্লাস হচ্ছে হলো আপনার এইচটিএমএল সিএসএস এর কিছু ফিচার নিয়ে আলোচনা। টোটাল 35+ ক্লাস হবে, 3 মাস প্লাস। যারা কন্টিনিউ করতে চান আমাকে বললেন। আর এখানে আমরা যে জিনিসগুলো দেখছি পেড কোর্স ভাই। হ্যাঁ হ্যাঁ, পেড কোর্স 3 মাস ক্লাস চলবে তো। জি ভাই, আর বাকি ইনফরমেশন কোথায় পাবো? আচ্ছা, যদি আপনারা আমাকে 1 মিনিট সময় দেন আমি একদম বোঝাই দিতে পারি, যদি আপনারা সময় দেন আর কি। জি ভাইয়া বলেন, ভালো হয়। আচ্ছা, আমি মানে কোর্সটা সাজানো হয়েছে এরকম ভাবে, আপনার ফাইবারের উপরে থাকবে হচ্ছে 3-4টা ক্লাস। আর মানে আমার চিন্তা আছে হচ্ছে যারা আমার এই কোর্সে জয়েন করবে, মানে আগে যারা ছিল তাদেরকে আমি অনেক কমে কোর্স করাইছি, বাট আমার এই ব্যাচ যারা হবে তাদেরকে আমি মোটামুটি 4 মাস কোর্স করাবো, একটা না, পার উইকে 2টা করে ক্লাস, আর প্রত্যেকটা ক্লাসের পরে একদিন করে আমার থাকবে, এক্সাম থাকবে, মানে 2টা করে ক্লাস দিবেন, একটা করে এক্সাম থাকবে, এটা থাকবে। আর হচ্ছে আর সাথে থাকবে হচ্ছে ফাইবারের টিপস গুলো শেয়ার করব, যে কিভাবে কাজ পাইতে পারেন। তো এই টিপস নিয়ে আমার মোটামুটি ক্লাস। আর এখানে আমার একটা পেজ বেসের ভিডিও আছে, আপনাদের অলরেডি সেগুলো আমার বলা শেষ। আর এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে আর আমার কিছু সাকসেস স্টুডেন্টের রিভিউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে কোর্স খুব বেশি দিন করাই না, অল্প কিছুদিন। এইটা একটু শোনার ছিল যে আপনার যে পেড মেম্বার আপনার হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এর, তারা কি কি আমাদের থেকে এক্সট্রা ফিচার পাচ্ছে যে তারা সাকসেসের দিকে চলে আচ্ছা, যাচ্ছে? কি কি পাচ্ছে এখানে দেখেন, আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন ডোমেইন হোস্টিং নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে, ওয়ার্ডপ্রেস এগুলো আপনাদের সাথে আলোচনা হয়েছে। তারপর ওয়ার্ডপ্রেস ফ্রি ভার্সেস রিসোর্সের মধ্যে পার্থক্য নিয়ে আপনাদের সাথে মোটামুটি আলোচনা আমার হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার, যেটা নিয়ে আপনাদের সাথে আমার আলোচনা হয়নি। তারপর
ওয়ার্ডপ্রেসের এখানে হচ্ছে কিছু জিনিস আছে, ল্যান্ডিং পেজ, মেইলচিম্প, এগুলো হচ্ছে বিশেষ করে কিছু কিছু ওয়েবসাইটে দেখবে যে সাবস্ক্রাইব করতে বলে, ইমেল সাবমিট করে বলে, এগুলো ওইসব ফাংশন গুলো, সাথে কামিং সুন ল্যান্ডিং পেজ, প্রিমিয়াম রিসোর্স, তারপর ম্যানুয়াল সাইট, মানে একটা সাইট তৈরি করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে 2-4 হাজার সাইটও তৈরি করতে পারবেন। তারপরে আপনার আরো আছে ইউজার প্রোফাইল রেজিস্ট্রেশন, যেমন এখানে দেখেন আমার লগ আউট দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে। আমি যখন লগ আউটটা করে দিব তখন আপনি দেখবেন এখানে লগ ইন দেখাচ্ছে, লগ আউট আর নাই, এডিট প্রোফাইল থাকবে। স্ক্রিন শেয়ার ভাই করেন নাই স্ক্রিন ভাই। তো দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, এইখানে একটু বলি। আচ্ছা, ভিডিও যতটুকু পাবেন সমস্যা নাই। আচ্ছা, যেটা বলি, আচ্ছা এটা হচ্ছে এই যে এখানে দেখেন আমার লগ আউট, এডিট প্রোফাইল, ড্যাশবোর্ড এগুলো আছে, তাই না? আপনি যখন একটা মানে আপনার ব্রাউজার দিয়ে ঢুকবেন, যখন আপনার লগ ইন করা থাকবে না, তখন কি দেখাবে? লগ ইন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, আর কিছু আছে? নাই, তাই না? তো এইসব ফিচার কিভাবে অ্যাড করতে হয়, একটা আসলে আরেকটা চলে যায় এগুলো। তারপর ওয়ার্ডপ্রেসের ব্লগ ক্রিয়েট করে ব্লগের এভরিথিং ইউজ করে কিভাবে। তারপর এসইওর কিছু প্রিমিয়াম টুলস থাকবে, ইওস্টা এসইও প্রিমিয়াম প্লাগইন সহ আরো 2-3টা পার্টের আলোচনা। এলিমেন্টার প্রো অলরেডি আপনাদের আমার শেখানো শেষ, তো এটা নিয়ে আর কথা নেই। তারপর বি থিম নামে একটা থিম আছে, যেটা আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন এই থিম আপনারা ফ্রি পাবেন। সাথে এই থিমের ফিচার সম্পর্কে আলোচনা করা হবে। তারপর ওয়েবসাইটে কিছু ফাংশন নিয়ে আলোচনা করা হবে, যেমন বিভিন্ন ওয়েবসাইটে দেখেন ফেসবুক দিয়ে চ্যাট করে, তারপর মাল্টি ল্যাঙ্গুয়েজ এগুলো থাকবে। তারপর ডিবি বিল্ডার এ টু জেড গাইডলাইন নিয়ে থাকবে, সাথে লাইসেন্স কি, লাইফ টাইম আনলিমিটেড লাইসেন্স কি। তারপর ই কমার্স ভাই টিভি ফাংশন। থিমটা একটু দেওয়া যায় আমাদের? আচ্ছা, ওটা নিয়ে পরে আসছি। ই-কমার্স নিয়ে প্রায়, মানে ই কমার্স যেটা, কমার্স প্লাগইন ই কমার্স, এটা নিয়ে এটার আপনারা থিম পাবেন হচ্ছে প্রায় 6-7টা প্রিমিয়াম থিম, সাথে পাবেন হচ্ছে প্রায় 10টার মতো কমার্স নিয়ে ক্লাস পাবেন। 10টা না হলেও 7টা থাকবে। তারপর ওয়ার্ডপ্রেসের মোস্ট ইম্পর্টেন্ট সিকিউরিটি, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার, যেটা আপনার ইফেক্ট করবে। যেমন আমি ধরেন একটা উদাহরণ দিই, learnwithashik.com আপনি ঢোকার সাথে সাথে আপনাকে 20-30টা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এমন প্রবলেমে আপনারা পড়েছেন কিনা আমি জানি না, বাট আমার অনেক হোস্টিং ক্লায়েন্ট পড়েছে। সেরকম ম্যালওয়্যার থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তারপর আরো আছে, আরো সাথে $1200 কিছু জিনিস পাবেন ফ্রিতে। আর এর সাথে ওয়েব ডিজাইনের থাকবে, ওয়েব ডিজাইন ইনক্লুড থাকবে, সাথে থাকবে ফাইবারের সাকসেস যে বিষয়গুলো আছে, সাকসেস হওয়ার যে মূল কারণগুলো থাকে, কিভাবে সাকসেস হইতে পারেন। আর লিস্ট 2-3টা কাজ আশা করা যায় যে সবাই পাবেন, মানে এরকম একটা গাইডলাইন কোর্স থাকবে। এটা আমার চেষ্টা করবো আর কি, যেন সবাইকে সাকসেস করতে পারে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এটা নিয়ে। আর আমি আরো কিছু জিনিস অ্যাড করবো এখানে। মোটামুটি এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের 70% অ্যাড করা আছে, আরো কিছু ওয়ার্ডপ্রেসের এখানে ইনক্লুড হবে। সাথে ওয়েব ডিজাইনের 10টা প্লাস ক্লাস থাকবে, আর ফাইবারে থাকবে 5টাই হচ্ছে 15টা, ওয়ার্ডপ্রেসে থাকবে হচ্ছে 20টার মতো। এই টোটাল এতগুলো ক্লাস হবে। তো ডিবি থিম নিয়ে যেটা বলতেছিলেন, আসলে তো ওটা ফ্রি দেওয়ার জিনিস না। অলরেডি গ্রুপে আমি বলছিলাম যে যারা ইনভাইট করবে তাদের অলরেডি একটা করে সিঙ্গেল লাইসেন্স আমি দিয়ে দিছি। আমার গ্রুপে ছিলেন আপনারা সবাই? ভাই গ্রুপে গ্রুপে একজন পোস্ট করছে যে ফ্রিতে দিছেন, তাই কি ভাবছে আমরা পাবো কিনা। সে ইনভাইট করছিল, তাকে লাইসেন্স অ্যাক্টিভেট করে দিছি। আপনারা যদি ইনভাইট করেন আপনারাও পাবেন। তো আমি যার জন্য আর মানে মানে কি টাকা পয়সার মেম্বার বিষয়ে ইনভাইট কোনো কথা করতে হবে? বলছি না। স্যার কি করতে হ্যাঁ, হবে স্যার? মেম্বার ইনভাইট করলে হবে। অনেকেই করছে, প্রায় 136 প্লাস কমেন্ট আছে। তো মেম্বার ইনভাইট করলে সবাইকে আমি দিয়ে দিব, সমস্যা নাই।
এখনো স্যার, মেজর ইস্যু না। স্যার স্যার এই হুম, কি 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 দিবেন ওটা একটু আবার বলো, ভালো হয় স্যার, আমার নেট ডিস্টার্ব করছে তো ওটা। জিবি থিম। আর অলরেডি আমার 2টা স্টুডেন্টের সাকসেস এখানে আছে, পোস্ট আছে, সামনে আরো আসবে কারণ আমার আরো 3টা ব্যাচ চলছে। এক একটা ব্যাচে 17-18টা করে ক্লাস হয়েছে তো কেবল, আরো আছে 3টা ব্যাচ। তো দেখা যাক, আসবে আমার এগুলোই ব্যাচ, আর কোনো ব্যাচ নাই। ঠিক আছে, তো চলছে, দেখা যাক তারপর। স্যার ব্যাচে ভর্তি হইতে হলে কি করতে হবে স্যার? ব্যাচে ভর্তি হইতে হইলে আপনার যেটা করতে হবে, 50% পেমেন্ট অ্যাডভান্স করে দিবেন। আমার কোর্সই 5,000 টাকা, 50% অ্যাডভান্স করে দিবেন। আর কোর্স করতে করতে আপনার হাতে যেদিন টাকা আসে, 15টা ক্লাস হতে হতে তখন আপনি বাকি টাকা পে করে দিবেন, 15 বা 20 ক্লাসের মধ্যে। মানে আমি কাউকে মানে স্ট্রং ভাবে রিকমেন্ড করি না যে টাকা দিতেই হবে এরকম না। যে আমার কথা হচ্ছে, কাজ শিখবেন, শিখতে শিখতে আপনার হাতে এখন যদি 2500 টাকা দেন, আপনার বাকি টাকা আসতে একটু সময় লাগতে পারে। তো সেই জন্য আমার এরকম টাকা নিয়ে কোনো জোর জুলুম নাই যে এখনই দিতে হবে। ঠিক আছে, এটা শুরু করেছে, বেশ কিছু স্টুডেন্ট অলরেডি এনরোল করেছে। আপনারা চাইলে বলিয়েন, মানে এইখানে টোটাল এনরোল 0, বাট পার্সোনালি ফেসবুক গ্রুপে সবাই অ্যাড হয়ে আছে আর কি। তো ঠিক আছে, আমরা ক্লাসে ব্যাক করি। ভাই ওই ব্যাচের ক্লাসটা কবে থেকে শুরু হবে? ওই ব্যাচে 15 দিনের মধ্যে ক্লাস শুরু হবে। আজকে 14 তারিখ, তো মানে আমার চিন্তা আছে 1 তারিখ থেকে ওই ব্যাচটা স্টার্ট করা। ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা কাজ শিখেছিলাম হচ্ছে এই পার্টটা, আর এই পার্টটুকু, আর এইটুকু। তো এটা খুব জটিল কাজ ছিল, মোটামুটি অনেক কষ্ট করে এটুকু করা হয়েছে। আর এটা খুব সহজ জিনিস। এখানে এই লেখাগুলা শুধুমাত্র স্টাইল থেকে আমরা এই যে এখানে লেফট 290 থেকে 0 করে দিলে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা 290 করে দিয়েছিলাম। আর বাকি এটা তো একটা স্লাইড, এটা বুঝতেই পারতেছেন। আর যেটা সবচেয়ে মেন কাজ করা হয়েছে এখানে হচ্ছে কলাম গ্যাপ, নো গ্যাপ করা হয়েছে, কারণ এই নিচে ফাঁকা থাকে এই কারণে। ঠিক আছে, আর এটা আপনারা সবাই জানেন। আর এইখানে যেটা করা হয়েছে, প্রথমে 2টা পার্টে ভাগ করা হয়েছে। 2টা পার্ট কেমন, এই যে এখান থেকে সরাসরি 2টা সেকশন নেওয়া হয়েছে। ঠিক আছে, 2টা সেকশন নিয়ে প্রথম সেকশনের ভিতরে এভাবেই কাজ করা হয়েছে। দ্বিতীয় সেকশন আছে হচ্ছে 3টা, আর হচ্ছে 2টা 5টা। এই কারণে যেটা করা হয়েছে, এখানে আবার ইনার সেকশন নেওয়া হয়েছে হলো, প্রথমটা হচ্ছে 3টা, তারপরটা হচ্ছে 2টা। এই এখানে প্রথমটা হচ্ছে ডুপ্লিকেট করে 3টা, আর তারপরে আরেকটা ইনার সেকশন নেওয়া হয়েছে, ওটা এটার নিচে, ওটাই হচ্ছে হলো আবার 2টা। আর সাইজটা এরকম কম বেশ করে এভাবে দেওয়া হয়েছে, বুঝতে পারছি। আর এখানে প্রত্যেকটা সেকশনের পুরাটা ধরে ধরে কালার করা হয়েছে, এভাবে ধরে স্টাইল এসে যে কালার দেওয়া আছে। আর 2 পাশে ফাঁকা রাখার কারণ হচ্ছে এই যেখানে প্যাডিং 2 পাশে ফাঁকা করা হয়েছে। যদি আমি এটা দেখাই, এই যেখানে দেখেন রাইট লেফট, মানে লেফট রাইটে প্রত্যেকটা সেকশনের 15 পিক্সেল করে, টোটাল মাঝে যদি বলেন 30 পিক্সেল করে ফাঁকা জায়গা আছে। আর এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে কত করা হয়েছে, এটা হচ্ছে সিঙ্গেলটা ধরে আবার ভিতরে, মানে এটা ইনার সেকশন 2টা, মেইন সেকশন, এটা হচ্ছে ইনার সেকশন, এটা হচ্ছে ইনার সেকশন। ইনার সেকশনের ভিতরেও আপনার প্রত্যেকটা সেকশন যদি এভাবে ধরি, সরি ধরতে পারছি না কেন। আচ্ছা, এটা অটোমেটিক ফাঁকা আছে, হ্যাঁ অটোমেটিক ফাঁকা আছে, আমি খেয়াল করতে পারতেছি না। যাই হোক, এটা ফাঁকা করা হয়েছে। আর নিচে এটার ভিতরে হচ্ছে প্রথমে নেওয়া হয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। প্রথমে এটা ধরি আমরা, এটার স্টাইলে প্রথম নেওয়া হয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে হলো জেনারেল থেকে, এটা কোনটা নেওয়া হয়েছে হচ্ছে ফন্ট আর ব্যাকের জিয়াটা, এ পাশো, এটার নাম কি যেন, ওটা হচ্ছে হলো ফ্লিপ বক্স। ফ্লিপ বক্স নেওয়া হচ্ছে, দেখেন এই যেখানে ফ্লিপ বক্সটা নিলে এই দেখেন। আর ফ্লিপ বক্সের এখানে
আপনার স্টাইলে থেকে মোটামুটি বেশ কিছু স্টাইল করা যায়। হ্যাঁ, এটা উপর নিচে আসছে, এটা ঘোরানো যায়। দেন কি করা হয়েছে, এটাকে ধরে অ্যাডভান্সে এসে পজিশনিংটা আপনার পজিশনটা অ্যাবসোলেট করে এটাকে নাড়াচাড়া করানো যায়। ঠিক আছে, ওইভাবে নড়াচড়া করে এইভাবে বসানো হয়েছে। তারপর এটাকে কি করা হয়েছে, এটাকে মোটামুটি মিডিলে রাখা হয়েছে। দেন হচ্ছে এই যেখানে যে টেক্সট আছে, প্রথম যে এরিয়ার টেক্সট, এটা দিস ইজ হেডিং লেখাটা, এটাকে স্টাইল থেকে এটাকে ফন্টের এই ইয়াগুলা চেঞ্জ করা হয়েছে, মানে এটা নিচে নামানো হয়েছে। দেখেন 0 করে দিয়ে দেখেন মিডিল আসছে। ঠিক আছে, আর এখান থেকে এটা বটম করা হয়েছে, এটা সেন্টার দিলে সেন্টারে যায়। আর যেহেতু আমাদের কাজ ছিল লেফটে, তো এইভাবে কোন রকম করা হয়েছে আর কি। আর যেটা করা হয়েছে সেটা হচ্ছে হলো আপনার এখান থেকে কোনটার ভিতরে জানো, ভাই 2 মিনিট একটু করে দেখাবেন আবার? না যেহেতু আমরা এখানে কাজ করছি, আগের ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন সাউন্ড ছাড়া। আর এটার ভিতরে আরো কিছু কাজ আছে। এটা হচ্ছে এখানে একটা ইফেক্ট দেওয়া হয়েছে, সেটা যাই হোক, কাজ যদি না পারেন আগের ভিডিওটা কষ্ট করে হলেও দেখবেন লাস্ট 30 মিনিট। তারপরে যদি না পারেন আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, আপাতত এতটুকুই ওভারভিউ আর কি। আর এগুলার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সবগুলার কালার নেওয়া হয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ছিল মোটামুটি। আর লিংকটা কাইন্ডলি একজন একটু শেয়ার করেন তো মিটে, আমরা যেটার ভিতরে কাজ করতেছিলাম, লিংকটা একটু কাইন্ডলি শেয়ার করেন। আজকে কি রেকর্ডে সাউন্ড হচ্ছে হওয়ার কথায়, লিংক শেয়ার করেন একজন, আমাদের এই ক্লাসটা লিংক। ইডু ক্যাভো, আচ্ছা এটা লিংক হয়তো একটা বা কোয়েশ্চেন করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার যেটা আপনি আমাদেরকে এলিমেন্টার প্রো দিছিলেন, হুম, ওটা কি প্রতিজনে একবার ইউজ বলেছেন। করতে পারবো নাকি অন্য জায়গায় আরো না, বারবার ইউজ করতে পারবো? আপনি যত বা জায়গায় ইচ্ছা ব্যবহার করতে পারেন, কারণ ওটার কোনো লাইসেন্স কি নাই, সুতরাং আপনি ব্যবহার করতে পারেন। মানে লাইসেন্স কিটা হিডেন করা আছে, মানে ফাংশন দিয়ে অফ করা, যে কারণে সে লাইসেন্সটা কাজ করতে পারে না, আর বাকি সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, এমনি কি স্যার কোনো ব্যাকডোর আছে? ব্যাকডোর প্রবলেম হবে কেন স্যার? এটা এই দেখেন যদি প্রবলেমের কথা বলেন, মানে যদি প্রবলেমের কথা বলেন, দেখেন আমি নিজেই ব্যবহার করছি, মানে এইটুকু দেখলেই বুঝবেন। আমি কখনো ফেক জিনিস, ফালতু জিনিস কাউকে দিয়ে বিপদে ফেলি না। পারলে আমি না করে দিব যে আমি সরি পারছি। সাউন্ড বাইরের নয়েজ গুলো অফ করে। এখানে দেখেন প্লাগইনে, এই দেখেন ওই ছিল, এই দেখেন 2.9.14 ভার্সন মিলে কিনা মিলাই নেন। 2.9.4 মিলে ভার্সন সবার সাথে মিলে, জি স্যার। এটা দিয়ে আমি প্রফেশনালি কাজ করি। এটার আপডেট ভার্সনটা আমি রেডি করতে পারলেই আপনাদের আমি আবার দিয়ে দিব। আমি চাই সবার হেল্প হোক, এরকম কিছু। আমি কখনো ফেক কোনো কিছু করব না, যেন আমার জন্য আপনার ক্ষতি হয়। যে আমি আপনাকে চাইলেই দিতে পারতাম, যেরকম এলিমেন্টর প্রো লেটেস্ট ভার্সন না, এরকম লিখে আমি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অল ফিচার অ্যাক্টিভেট দেখেন লেখা আছে, আমি এভাবে ডাউনলোড করে আপনাকে দিতেই পারতাম। এটা আপনি অফলাইনে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে অফলাইনে বলতে হচ্ছে যেটা হচ্ছে আপনার লোকাল হোস্ট, কিন্তু এটা লোকাল হোস্টে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এটা যদি আমাদের মতো অনলাইনে ব্যবহার করেন, তাহলে আপনার সাইট, ওই যে একটু আগে বলছিলাম যে ভাইরাসে রিডাইরেক্ট করে 20-30টা পেজে নিয়ে যায়। ঠিক আছে, ওরকম সমস্যায় পড়তে পারেন, কিংবা আপনার সাইট গুগল থেকে ব্লক করে দিবে, যেটা হচ্ছে এটা ওই যে আপনাদের দেখাইছিলাম কি জানো, ড্যাঞ্জার
স্যার এটা নিয়ে স্যার আমার কয়েকটা কোয়েশ্চেন আছে স্যার, একটু করতে পারবো স্যার? কোশ্চেন থাকলে করেন, আমি চাই সবাই বিপদ থেকে রক্ষা পান, কারণ সবাই তো আর সত্য কথা বলে না। বিপদ স্যার থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা স্যার দরকার আমি আছি। হ্যাঁ স্যার বলেন। এই যেটা আছে মানে এই মেম্বারশিপ প্লাগইন আছে আলটিমেট মেম্বারশিপ, ওটা তো স্যার $150, তো স্যার ওটা তো কিনা পসিবল না। আমি যদি স্যার প্র্যাকটিস পারপোসে আমার ওয়েবসাইট আমার মানে যেটা ডোমেন হোস্টিং আছে ওখানে যদি জাস্ট আমি প্র্যাকটিস পারপোসে আমি যদি একটা ইউজ করি এবং পরবর্তীতে যদি ডিলিট করে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে? মানে জাস্ট প্র্যাকটিসের জন্য, মানে এটা আমি কাজটা করতে পারতেছি কিনা আপনি ওটা যদি দেখার জন্য। অফলাইন ইউজ করেন এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে। বাট যদি বলেন যে না আমি অনলাইন ইউজ করব, তাহলে আমি রিকমেন্ড করি না, কারণ অনলাইন ইউজ করলে আপনার এই কাহিনীটা হবেই হবে, মাস্ট। যেটা আপনার সাইটটা গুগল থেকে সাসপেন্ড করে দিবে, ব্রাউজারে আর ঢুকবে না। জি স্যার। তো স্যার এখন প্র্যাকটিস পারপোসের জন্য স্যার কি করতাম, মানে মেম্বারশিপ প্লাগইনস এর জন্য তো আমার মানে একটু শিখার ইচ্ছে ছিল। লোকাল হোস্ট স্যার লোকাল হোস্টে আমিও স্যার ওটা ওগুলা কাজ করে না স্যার। আমি অনেকগুলা নাম কাজ করবে না। ইভেন WP লকার থেকেও নামাই দেখছি স্যার, কাজ হয় না। মেম্বারশিপটা না কাজ করার কারণ হচ্ছে ওটা অনলাইন বেস, সাবমিট করতে হয় না, এই কারণে স্যার। হচ্ছে ওটা কাজ করে না। এই জন্য ওটা কাজ করবেও না কখনো। আমি আপনার অলরেডি এলিমেন্টরে দেখাইছিলাম যে অফলাইনে করলে এটা ইরর দেখাবে, এলিমেন্টর যখন ফর্মের কাজ করি, মনে আছে কিনা আপনাদের? জি স্যার। ওই তো ওরকম কাজ করবে না এটা। তো স্যার এটা মানে প্র্যাকটিস করার জন্য স্যার কি করবো স্যার, মানে এটা একটু জানা ছিল। আসলে তাহলে আপনি একটা রিস্ক নিতে পারেন যে .xyz অথবা এরকম কোন ডোমেইন আর হোস্টিং নিয়ে আপনি একটা হোস্টিং এর ভিতরে এরকম আলাদা একটা হোস্টিং এর ভিতরে করতে পারেন, যে কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট মানে এরকম ড্যামজার হেড হয়ে যায়, ঠিক আছে, তাইলে আপনি ওই ডোমেইনটা ফেলে দেন, আর ব্যবহার করেন না, শেষ। 150 টাকা দিয়ে একটা ডোমেইন কিনে নিয়ে নেন, মানে এটা হচ্ছে সেকেন্ড স্যার, সমাধান। 150 টাকা দিয়ে স্যার ডোমেইন কিনবো, কিন্তু স্যার হোস্টিং এর দাম তো স্যার অনেক। এখন আসলে কি করবেন বলেন, কাজ শিখতে হইলে মানুষ তো কত কিছুই করে, তাই না? আর যেহেতু মেম্বারশিপের কথা বললেন না, তো ওটা নিয়ে আমি দেখি, আমি ওটা রেডি করে ফেলবো না, মেম্বারশিপের কাজগুলা। অনেক আচ্ছা। কিছু আসলে ইমপ্রুভ করতে হয়, আমি সবকিছু তো আর করতে পারি নাই, বাট আমার অনেক কিছু অ্যাড হবে কোর্সের ভিতরে, আমি দেখি অ্যাড করবো না। ভাই আপনি বলছিলেন যে আপনার স্টুডেন্ট যারা তারা 50% প্রাইসে আপনার থেকে ডোমেইন আর হোস্টিং কিনতে পারবে এরকম। হ্যাঁ আছে তো তো। এটা কি আজীবন পাবে ভাই এই সার্ভিসটা? এই সার্ভিসটা আমি জানি না আপনাদের আজীবন দিতে পারবো কিনা, বাট বরাবরই আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য, তাদের হেল্পের জন্য আমি অনেক কিছুই করতে রাজি আছি। এই প্যাকেজটা এটা হচ্ছে 50% ডিসকাউন্ট লাইফ টাইম, মানে আমি যতদিন এখানে অ্যাভেলেবেল রাখবো। রিনিও সেম পাইছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। রিনিও সেম পাইছে। এটা হচ্ছে 1400 টাকা ফার্স্ট টাইম অর্ডার এবং রিনিউ বোথ দুইটাই। হোম পেজে লেখা আছে, এখানে 1400 লিখতে হয়তো বা ভুলে গেছিলাম, এই যেখানে আছে দেখেন, এটাই সরাসরি এখান থেকে অর্ডার করতে পারেন। আচ্ছা, আমার স্টুডেন্টের জন্য, মানে এটা শুধুমাত্র স্টুডেন্ট না, অলরেডি স্টুডেন্টের বাইরেও বেশ কিছু অর্ডার পড়ে গেছে, অলরেডি অর্ডার পড়ছে। তো যাই হোক, আমার সাথে থাকেন, চেষ্টা করব সব সময় কম টাকায় ভালো কিছু দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা তাহলে এখানে দেখি কাজের অবস্থা কি, আমরা কতটুকু শিখলাম। আচ্ছা, আমরা হচ্ছে কোন পর্যন্ত ছিলাম? এই পর্যন্ত। এখন আমাদের হচ্ছে এখানে কি একটা ভিডিও আছে, ভিডিও এভাবে ওপেন হয়, তো খুব সহজ জিনিস। আর অ্যাডমিশন ওপেন, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো ওকে আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? কারো কোনো কথা আছে? কারো কোনো কথা আছে বলেন। না ভাই, আপনি শুরু করেন। স্যার হ্যাঁ বলেন। এই 150 টাকা দিয়ে স্যার একটা ডোমেইন কিনে স্যার এই হোস্টিং কিনলে হোস্টিং সহ কত হবে স্যার? আপনি তাহলে একটা কাজ করতে পারেন, এই প্যাকেজটা আপনি কন্টিনিউ করতে পারেন। এটা 850 টাকা 1 বছর, মানে টোটাল 1000 টাকা আপনি খরচ করতে পারেন। আচ্ছা স্যার। মানে যদি খুব কম খরচ করতে চান,
আর লাক ভালো থাকলে এমনও হতে পারে, ঠিক আছে, যে আপনার ওই প্লাগইনটা সমস্যা করবে না। মানে সবাই তো আর খারাপ মানুষ না দুনিয়ায়, তাই না? কেউ কেউ নিজের টাকার কিনা জিনিস আনলক করে মানুষকে ফ্রিতে দেয়, উদার মনের মানুষ। আবার কেউ কেউ আছে নিজের টাকার কেনার জিনিস ফ্রিতে দেয় ঠিকই, বাট যে যে সাইটে ব্যবহার করে তার সাইটের কাজ ছাড়া, মানে সে নিজেও কিছু ইনকাম করে নিল আপনারে দিয়ে, আপনার সাইটটা বিনিময়ে নষ্ট হইল। বুঝতে পারছি? এটাই হচ্ছে পার্থক্য। তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কই পাই? আচ্ছা, আচ্ছা, এমন ভাবে কাহিনী করে ইমেজ ঢুকায় রাখছে, মনে হয় না ডাউনলোড করা যাবে। হ্যাঁ, পারেন সবাই ডাউনলোড করতে? এক্সটেনশন দিয়ে করেন না সবাই ডাউনলোড? জি ভাই, ইন্সপেক্টর খুঁজে বের করতে একদিন সময় লাগে। আচ্ছা, আসলে মানে ইন্সপেক্টরটা বিগিনার লেভেলের জন্য না, মূলত যারা এক্সপার্ট আছে মানে তারা যেভাবে হোক খুঁজে বের করতে পারে, বাট বিগিনার যারা আছে না তাদের একটু সমস্যা হবে, এটা স্বাভাবিক। আমার আমার আগে আমি যখন নতুন কাজ শিখি তখন আমার নিজেরও লাগতো একটা, মানে শেষ পর্যন্ত এমনও হয়েছে যে আপনার কোনো পিকচার খুঁজেই পাইনি, এমনও হয়েছে, বাট কিছু করার নাই, খুঁজতে হয়েছে। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে ভিডিও, তাই না? ভিডিও, আমাদের ভিডিও অলরেডি আছে। আর ভিডিওর এখান থেকে ইমেজ থেকে এখানে আমরা সরাসরি ওদের মতো না দিয়ে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা এটা দিয়ে দিই। আমরা এটা ইউজ করি, এটা ইউজ করি। হ্যাঁ, মানে শর্টকাট করলাম আর কি, ওদেরটাও করা যাইতো ওভাবে, বাট আচ্ছা দেখি এখানে এই প্লে বাটন, প্লে বাটন যেটা, আচ্ছা এটার ভিতর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো আমাদের ওপেন নিউ ট্যাব করতে হবে, তাই না? এই যেটা না, এটা হচ্ছে লাইট বক্স। ওকে, ঠিক আছে সবাই? আর আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে, এটা মিশন ওপেন 24 আওয়ার্স। তো ওকে ফাইন, আমরা এটা নিয়ে নিই সেন্টার। আর কি আছে, কিছু টেক্সট আছে, টেক্সট গুলো নিয়ে নিই। ওকে, দেন আর কি আছে, আর একটা বাটন আছে উপর দিকে, কোনো বাটন আছে, পাওয়া গেছে, বাটন কপি করে নিলাম। সেখানে এসে রাইট মাউস চাপ দিয়ে এখানে পেস্ট করে দিবেন, হয়ে গেল। ওকে, বাটনের ভিতর কি লেখা ছিল? অ্যাপ্লাই নাও। ওকে, ওকে ফাইন। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা অ্যাড করে নেব, ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজটা আপলোড করে নেব। আমরা এটা আপ করে নিই। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি অবস্থা, এরকম ছিল। আসলে ওদেরটা একদম শেষ পর্যন্ত ইউজ করা আছে। এখন কি করা যায়? আচ্ছা, এই পাঁচটা শেষ করি, দেন এটা আবার দেখছি, সমস্যা নেই, যেহেতু এটা সময় ইনভেস্ট করা হয়নি আমাদের। সো আমরা এটার ফুল উইডথ করে দিই। আর মনে হয় আচ্ছা কলাম গ্যাপটা নো গ্যাপ করে দিই। আচ্ছা দেখেন লাগবে না, হ্যাঁ হয়ে গেছে, মানে যেমনটা আমাদের দরকার হয়ে গেছে, তাই না? মোটামুটি ওকে, তাহলে আর প্লে লাগছে না। বাটনের পাশে একটা টেক্সট ছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা প্লে বাটনের পাশে এখানে একটা টেক্সট দিয়ে দিতে হবে এই আর কি। আর ওকে, আর যেটা করতে হবে, প্লে বাটনটার যে বাটন, ওই আইকনটা ছোট বড় যেহেতু করা যায়, সো
এটাকে একটু নড়াচড়া করাইতে পারলে ভালো হতো আর কি। এটাকে নড়াচড়া করানোর কোনো জায়গা নেই, এটা ফিক্স সেন্টার আছে। আচ্ছা পজিশন পাওয়া গেছে, কোনটা না হবে না। আচ্ছা যাই হোক, ওকে আমরা এটা নিয়ে দেখি। এটার ক্লিয়ারটা পুরোটা ধরে অ্যালাইনমেন্ট মিডিল করে দিচ্ছি। বুঝছেন তো কি করলাম? এইটা মানে এই দুইটা অপশনের এটাকে ধরে অ্যালাইনমেন্টটা মিডিল করে দিলাম, আমাদের লেখাগুলো মিডিল থেকে আসবে। আর হরিজন্টাল লাইন সেন্টার করে দিই। এখন আমাদের যেটা করতে হবে, এর দুপাশে আমাদের প্যাডিং দিয়ে, মানে এই যে এখানে দেখেন লেখা দুপাশে লেগে গেছে, কেমন বাজে দেখায় তাই না? আমরা যেটা করি রাইট লেফটে 30 করে আমরা ছেড়ে দিই। 30 করে ছেড়ে দিলে দেখতে ভালো লাগবে। ওদের কতটুকু ছাড়া আছে, আরো বেশি আছে। আচ্ছা আমরা তাহলে 50 করে ছেড়ে দিই। 50 এদিকে হচ্ছে 50। আচ্ছা দেখেন তো কি বেরোয়। আচ্ছা দেখেন তো এখন ঠিক আছে তাই না? নাও আমরা যেটা করতে পারি, এটার কালার দিতে হবে। কালারটা আমরা কপি করে নিই, কালারটা কপি করে নিলাম। স্টাইল, আসলে আমাদের টেক্সট সাইজিং টাইজিং এগুলা নিয়ে মনে হয় না কারো প্রশ্ন থাকবে তাই না? সাইজিং করা এগুলো তাই না? মেন দরকার মূলত আমাদের হচ্ছে হলো ডিজাইন পার্টটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখা তাই না? তো এগুলা সাইজিং টাইজিং এগুলো নিয়ে কারো প্রশ্ন না থাকারই কথা। আচ্ছা এখন আসি, এখন আসবো হচ্ছে এটা নিয়ে, এটার ভিতরে কি করা যায়। আচ্ছা এই প্লে বাটনটা নিয়ে যত সমস্যা। ওকে তো আমরা ভিডিওতে যাই, এখানে প্লে আইকনের সাইজ আছে, বাট আইকনের আমরা কালারও দিতে পারবো, বাট আইকনটা আমরা সরাইতে পারবো না, এটাই সমস্যা। ঠিক আছে আমরা দেখি এটা কাস্টম ভাবে সরানো যায় কিনা। স্প্যাট ধরলাম, এটা ক্লাস। আচ্ছা এই তো ওরা টপ লেফট করে 50% সেন্টার করছে ওরা। তো আমরা এইটা কপি করে নিয়ে নিই, এটাই কাজ করবে আমাদের। এগুলো কি পারেন আপনারা যারা আছেন? পারেন ভাই? আচ্ছা পারলে ভালো। তো আমি অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএস এসে এটার আমার ট্রান্সপারেন্ট এগুলো কোনো দরকার নেই। আমার শুধু দরকার হচ্ছে পজিশনও আমার দরকার নেই যেহেতু ওখানে আছে। আমার শুধু দরকার হচ্ছে টপ লেফট 50 করে, টপ থেকে নিচের দিকে 50, লেফট থেকে এদিকে 50, মানে 50% করে দিছে, উপর থেকে নিচে নামায় দিছে, বামের থেকে মাঝে দিছে, মানে এটা আমার সেন্টার হয়েছে। এটা দেখেন 30 করে দিই, দেখেন চলে আসছে বামে। আমাদের এখন লাগবে যেটা, আচ্ছা আমাদের যেটা করা হয়েছে এখানে বাটনটা খুবই ছোট, আর এটা মোটামুটি লেফট থেকে 40 করা আছে আর টপ থেকে 80 করা আছে এরকম আর কি। তো আমি লেফট থেকে দিয়ে দিই হচ্ছে 40 আর টপ থেকে দিয়ে দিই হচ্ছে 80। আচ্ছা আমরা পজিশনটা পেয়ে গেলাম। এখন আমরা এটার সাইজটা একটু ছোট করলে আমাদের হয়ে যায়। আচ্ছা ঠিক এরকম সাইজ ছিল, এরকম সাইজ দেখেন তো এটার মতো হয়েছে কিনা। আচ্ছা এখন আমাদের জাস্ট এই টেক্সটটুকু দরকার। ওকে এখন আমাদের একটা টেক্সট নিতে হবে, আমরা টেক্সট নিয়ে নিই। এটার ভিতরে দেখেন আপনারা ওই যে নিচে একটা কালার দিচ্ছে পুরো এরিয়া, এটা কালারটা দেখে দিন। এটা কাট করে দিলাম। তো এখানে আমাদের জিনিসটা লিখতে হবে। আমরা মোটামুটি এটাকে 2 লাইন করে দিই। 2 লাইন করে দিলে যদি না যায় সেক্ষেত্রে লিখবেন হচ্ছে বিয়ার ব্রেক। ওকে ব্রেক দিয়ে দিলাম আমরা। এখন আমরা এটার কালারটা দিব হচ্ছে সাদা। সাদা কালার দেওয়ার পর আমরা এটা সেটিংস থেকে আবার সেরকম পজিশন অ্যাবসোলেট করে দিয়ে, এই যে অ্যাবসোলেট করলাম এখানে চলে আসলে এই দেখেন
এখানে আমরা বসাই দিলাম। আর সাথে উইডটা দেখেন অনেক দূর এই পর্যন্ত চলে আসছে। উইডটা যদি ইনলাইন অটো করে দেন এইটুকু হয়ে গেছে, এখন আর এদিকে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন একটু জিনিস দেখেন, ওইখানে বসাইলাম সুন্দর সমান আছে, তাই না? এখানে দেখেন বড় করার পরে এখানে উপরে উঠে গেছে, মানে এখানে আমাদের ডিসপ্লেটা ছোট তাই এইভাবে দেখাচ্ছে। তাহলে আমরা একটু নিচে নামাই দিই। এখন হচ্ছে প্রায়, আর একটু এদিকে দিয়ে দিই। হ্যাঁ, পারফেক্ট, দেখেন ঠিক আছে না? এটা হচ্ছে অ্যাবসোলেট করার সময় এই সমস্যাটাই পড়তে পারেন, তাই একটা টিপস দিয়ে দিলাম আর কি। ওকে ফাইন, আমরা যেরকমটা চেয়েছিলাম ছোট্ট একটু কাস্টম কাজ করার জন্য, এরকম করে কাজ করলাম, ঠিক আছে? ওকে, দেখেন তো আমাদের কাজটা সঠিকভাবে হয়েছে কিনা, আমি জানি না হয়েছে কিনা, দেখেন তো ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আমাদের লাগবে হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের পোস্ট, এগুলো হচ্ছে আসলে ডেভেলপমেন্ট পার্টে অটো হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে অটো হবে, বাট আমাদের যেহেতু এরকম ডিজাইন করতে হবে, সো আমরা যা আমাদের এখানে দেওয়া আছে আমরা তাই বানাবো, ঠিক আছে? আমরা কোনটা অটো হবে না হবে এগুলো আমাদের দেখার টাইম নেই। আমরা যেটা করব, আমরা যেমন ধরেন আপনাকে ফাইবারে ঢোকার পর আপনাকে যেটা বলতে পারে সেটা হচ্ছে হলো, আপনাকে বলতে পারে হচ্ছে যে আপনি পিএইচডি টু এইচটিএমএল করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা পিএইচডি টু এইচটিএমএল করতে বলতে পারে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? তখন আপনাকে তো এরকম করে দিবে, তাই না? এরকম একটা ডিজাইন দিবে নাকি, দিবে না? তো এরকম ডিজাইন দিলে তখন আপনি কি করবেন? আপনার তো লেখাই আছে পিএইচডি টু এইচটিএমএল এ কি কি কাজ করবেন না করবেন লেখা আছে না? তখন তো আপনাকে যে এইচটিএমএল টেমপ্লেটটা দিবে আপনি সেটা দেখে ডিজাইন করবেন, তাই না? নাকি? তো সেটাই হচ্ছে কথা, আপনারা সেটা দেখে ডিজাইনটা করে নেবেন, তাহলে আমাদের যা আছে আমরা তাই ডিজাইন করব, ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে একটা সেকশন নিয়ে নিই, আর আমরা এই সাইডটা একটু ফলো করবো। আচ্ছা, এখানে পার্ট আছে হচ্ছে একটা, দুইটা পার্ট আছে, তো আমরা সরাসরি এখানে আমরা একটা ডুপ্লিকেট করবেন, অথবা এখান থেকে সরাসরি দুইটা নিয়ে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু আপডেট দিয়ে একটা জিনিস দেখে নিব, যে এখানে এই যে এখানে দেখেন ছোট বড় আছে এখানে ছবি, তো এটার কি অবস্থা অরিজিনাল প্রিভিউতে আমার এটা একটু দেখতে হবে। ওই দেখেন ছোট বড় আছে, দেখছেন হালকা? তো সেটা করার জন্য আমরা এখান থেকে এটার সাইজটা একটু মাপবো যে কি অবস্থায় আছে। সাইজটা যদি মাপি, 540 আছে। হ্যাঁ, আমরা তাহলে কি করব, এখানে প্রত্যেকটা সেকশনকে ধরে অথবা এটা পুরোটা ধরে, এটার ওয়েটটা ধরে হাইট, মিনিমাম একটা হাইট দিব হচ্ছে, আমরা দিব হচ্ছে 550 পিক্সেল, এরকম দিয়ে রাখবো। আর কি করা যেতে পারে, সাধারণ আমাদের প্রয়োজন কত, 458, তো আমরা একটু ছোট করে দেখি হয় কিনা। 458 না? আচ্ছা, এটা কি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি না? আচ্ছা আচ্ছা, এটা হবে না, মানে এতটুকু ফাঁকাই থাকবে, কারণ হচ্ছে তাহলে আমাদের এইটার ভিতরেও ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে, যেমন এটার ভিতর গিয়ে স্টাইলে এসে আমাদের এখানে আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে, তাহলে আবার দুইটা সমান হয়ে যাবে। এভাবে আমাদের ইউজ করতে হবে। এই দেখেন সমান হয়ে গেছে, দেখছেন? ওই নিচে একটু ইমেজের লেয়ার আছে। আচ্ছা, এই ইমেজটা আমরা যেটা আছে আমাদের লেআউট থেকে, সরি, এটা থেকে আমাদের এই ইমেজ যেটা আছে, তো এটা একটু দেখি, ইমেজ ওভারলে থেকে আমরা ইমেজটা ডিলিট করে দিলে, আচ্ছা ইমেজটা ডিলিট করে দিলে এখানে আবার ঝামেলা হয়।
আচ্ছা, এটা আসলে ওরকম করে করা যাবে না, তবে আরেকটা কাজ করা যেতে পারে, শুধুমাত্র প্লে বাটন দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে করা যেতে পারে, বাট ওটা কিন্তু আবার এরকম করে ইয়া হবে না, কি বলে আপনার ওই Play পপ হবে না। আপটা করতে ঝামেলা হবে। এটা হচ্ছে লাইট বক্স পপ আপ, আমরা যেটা বলি লাইট বক্স। তো এটা নিয়ে আমি সামনে দেখি কথা বলি, সমস্যা নেই, এটার সমাধান তো হবেই, তাই না? কাজ করলে সমাধান হবেই, তো সমস্যা নেই, ওটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এই ছোটখাটো ব্যাপার নিয়ে কথা না বলি এখন আর। এখন আমরা হচ্ছে এটা করব। আচ্ছা, লেটার স্টুডেন্ট আর এটা। আচ্ছা, আমরা এখানে দুইটা পার্ট নিয়ে নিয়েছিলাম, আর কি আছে এভাবে না? ওকে, এখন আমরা বেসিক থেকে একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট এটা দিয়ে দিই H4, আর এটার কালার দিয়ে দিই একটা, কালারটা ছিল এরকম আর কি। আর হচ্ছে এটা, আর হচ্ছে এটা, এটা তো ঠিক আছে। এটা আর তারপরে হচ্ছে এখানে ওরা কিছু কাজ করেছে, দেখেন ব্যাকগ্রাউন্ডে এই অংশটুকু সাদা, হ্যাঁ, আবার এই অংশটুকু অন্য একটা কালার। এই কাজটুকু করার জন্য অনেক ঝামেলা করতে হবে। আগে আমরা কাজ শেষ করে দেখি, ঝামেলা পরে করা গেলে করব। তারপর হচ্ছে এই ইমেজ ইউজ করতে হবে। তারপর এখানে একটা ইমেজ দিতে হবে, বেসিক থেকে আপনার ইমেজটা আপ করে নিচ্ছি। আচ্ছা, ইমেজটা আপ করে নিলাম। দেন এই পাশের সেকশনে আমাদের লাগবে হচ্ছে হলো একটা ইনার, আর ইনারের ভিতরে আমাদের টেক্সট লাগবে, আর এটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, কি করা যায় আমাকে একটু বুদ্ধি দেন তো একজন, কি করতে পারি এখানে? এই পাশটাতে একজন বলেন তো কি করতে পারি এই পাশে, বলেন, যারা একটু ভালো বুঝি আমরা একটু হেল্প করি, বলেন। ইনার সেকশন নিলাম, একটা একটা ইনার সেকশন দিয়ে স্যার এই দুইটা পার্ট হওয়ার পর একটাতে ডেটটা লিখবো আর একটাতে কন্টেন্টটা লিখবো, তারপর ওটাকে ডুপ্লিকেট করে দিব। আচ্ছা, মানে আপনি বলতে যাচ্ছেন এইটুকু কন্টেন্ট হবে, এইটুকু ডেট আর ইয়া হবে, তাই তো? জি, আচ্ছা, ওকে, আমিও সেটাই ভাবতেছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে দিব শেষ। জি, ওকে, গুড, থ্যাংক ইউ। আমি এটাই ভাবতেছিলাম আর আপনাদের থেকে উত্তরের অপেক্ষায় ছিলাম আর কি। তো ওকে, আমাদের জুন 20 এখানে হচ্ছে কই গেল আমাদের ইয়া। আচ্ছা, এটা হচ্ছে 20 এভাবে থাকবে, H1 করে দিই। আর হচ্ছে থেকে স্টাইল, আচ্ছা 20, এটা কালার হচ্ছে হলো কালো। আর একটা প্যারাগ্রাফ নিয়ে নিই আমরা, একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। আচ্ছা, এই যে দেখেন ক্লাস ক্লাস চলে আসছে, হ্যাঁ, তো এই জন্য এই টেক্সটের ভিতরে এসে কাজ করবেন। ওকে, আর এটার উইডথটা আমরা 20% দিয়ে দিলে মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। আর ভার্টিক্যাল অ্যালাইন মিডল আর হরিজন্টাল সেন্টার, না কাজ করে না কেন? তো পুরোটা ধরে দেখি, কলাম গ্যাপ, নো গ্যাপ, আচ্ছা গ্যাপ থাকবে, গ্যাপ লাগবে, আর হাইট লাগবে না, মিডল, আচ্ছা ওকে।
আমরা এখানে আচ্ছা ওদের সেন্টার করে দিলে তো হয়ে যায়, তাই না? ওদের এখন সেন্টার করলে হয়ে যায়। আর এই যে মাঝের যে দূরত্বটা আছে এটা কমানোর জন্য আমরা মোটামুটি এখান থেকে বটম থেকে মাইনাস করে দিলে হয়ে গেল, তাই না? এখন এই প্রত্যেকটা এই দুইটা ইন্টারসেকশনের একটাকে ধরে আমরা কালারটা দিব। আমরা সবসময় একটা সুন্দর করে করার চেষ্টা করব গুছিয়ে, দেন অটো কাজ করবে সবগুলো, জাস্ট ডুপ্লিকেট পরে। দেখেন তো ঠিক আছে কিনা। এখন আমরা কই গেল আমাদের ফাইল। আচ্ছা এখন আমাদের বাহিরেও একটা কালার দিতে পারছি আমরা, কি হয়। আচ্ছা আমরা এটা কপি করে নিই। এখানে একটা হবে এই টেক্সট আর একটা হবে হচ্ছে এই টেক্সট। ওকে হেডিংটা দিয়ে দিলাম আর টেক্সট কালার দিয়ে দিলাম। এখানে ম্যাথ এন্ড ইংলিশ এটা দিয়ে দিলাম। এটা আমরা টেক্সটে এসে দিব। তো ঠিক আছে, আবারও আমরা এটার আমরা উপরেরটা থেকে করব। উপরেরটা নিচে যে যে এখানে যে এরিয়াটুকু আছে এগুলো আমরা অ্যাডভান্স থেকে আমরা মোটামুটি বটম মাইনাস করে দিব। আচ্ছা মোটামুটি এটার মতোই হয়েছে, সবকিছু ঠিক আছে। এটা আর একটু বাড়াই দিলেও অসুবিধা নাই। আচ্ছা এখন আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা কি বলেন তো? এই কাজটা কিভাবে করবে যে বাহিরে কালার দুইটা সেকশন তো কাজ করলাম, দুইটা বাহিরের কালারে কি করবো বলেন তো একজন? কি ব্যাপার বলেন, মাথায় ঢুকে না? হুম ডান সাইডের সেকশনটা ধরে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। আচ্ছা ফুল সেকশন আমরা ধরবো, দুইটারই ফুল সেকশন ধরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। আচ্ছা কারো এখান থেকে সাউন্ড নয়েজ আসছে, আপনি ইয়া করেন, মাইক বন্ধ করেন, রিপিট করছে সাউন্ড, মাইক অফ করে দেন। আচ্ছা এগুলো এখন এই দেখেন প্যাডিং দিয়ে দিলাম। প্যাডিং দেওয়ার কারণ কি বলেন তো? প্যাডিং দেওয়ার কারণ কি কেউ বলতে পারবেন? এই বাহির দিয়ে কালার গুলো আমি বের করলাম, মানে এই ফুল দুইটা সেকশনের প্যাডিং করে বাহিরের কালার গুলা বের করলাম। ওই যে যে দাগ গুলা দেখতে পাচ্ছেন ওই দাগ পর্যন্ত কন্টেন্ট, তার বাহিরে 15 করে প্যাডিং আছে, সরি 26-25 করে আছে। আমাদের টপে এবং বটমে আমাদের 25 করে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে লেফট আর রাইটে, তাই না? টপ বটমে আমরা কমাইতে পারি। আচ্ছা ওদের সমানই আছে, এখানে দেখি কত করে আছে, তারপর একটা ডিসিশন নেওয়া যাবে আর কি। আচ্ছা এই তো 26 করেই আছে ওদেরও। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা লেআউট 30 দিয়ে দিই। 30 অনেক বেশি হয়ে যায়, 25 ঠিক আছে।
মোটামুটি অনেকটাই হয়েছে, অনেকগুলো একটু মিলাইতে হবে। একটু বললেন তো কিভাবে মিলানো যায়? হুম, এগুলো তো পেডিং কাজও করবে না। আচ্ছা, কিভাবে মিলানো যেতে পারে এখানে বলেন তো একজন, মাথায় ধরে? মিলাবেন এটা আরো ছোট করতে হবে, যদিও এই কন্টেন্টটার জন্য এই এগুলো একটু প্রত্যেকটা সেকশনে, সরি স্যার, সেকশনের ভিতরে যেগুলো আছে ওটাকে কি বলে? এগুলা কন্টেন্ট ও না? যেটা আছে ওটার প্যাডিংটা স্যার কমাই দিলে হয়ে যাচ্ছে তো স্যার। প্যাডিং নাকি মার্জিনটা কমায় প্যাডিং মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে। এদের প্যাডিং নেই, বাট এটার কারণে এটা অত বড় হচ্ছে। দেখেন এটা আমি একটু কমাই দিই, এটা দেখেন আমি কমাই দিই, দেখছেন ছোট হয়ে গেছে না? বুঝছেন জি, স্যার। ব্যাপারটা? জি। মানে এই যে যে দুইটা পার্ট নিয়েছি, হ্যাঁ, দুইটা পার্ট সমানে থাকবে, তাই এমন কাহিনী হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, 25 করে দিই। আর এটাকে মোটামুটি লাইন হাইটের ব্যাপারটা 1.1, সেটা 1 করে দিই। আর এটাকে আর এটাকে আমরা একটু আর একটু কমাই দিই। এখন হয়েছে তাই না? এটার মতো একদম কাছাকাছি গেছে, বাট আর একটু করা যায়। সেটা হচ্ছে এটার পুরাটার প্যাডিং, সরি মার্জিন রাইট লেফট থেকে 10 করে কমাই দিলেই আশা করি হয়ে যাবে। দেখেন তো এখন হয়েছে কিনা, দেখেন তো। জি, স্যার। আচ্ছা, যাক, আমরা অবশেষে পেয়েছি। আর এখানে ওদের ক্লিক করা যাচ্ছে। আর ক্লিক করার জন্য আপনাদের প্রত্যেকটার ভিতরে লিংক আপ করতে হবে, এটা সাধারণ ব্যাপার। হ্যাশ দিয়ে দিলেই পরে টাচ করা যাবে। আর হচ্ছে এইটার সরাসরি এটার হবারটা করা যায় না, সরাসরি হবার করা যায় না, মানে আপনি একটু কাস্টম সিএসএস করে হবারটা করে নিতে হবে। খুব সহজ জিনিসই হবে। ইন্সপেক্ট করে দেন এটার কি ক্লাস আছে সেই ক্লাসটা দেখতে হবে। এটার ক্লাস হচ্ছে এটা, ক্লাস হচ্ছে এটা, অথবা এলিমেন্টর এ, এটা দিয়ে ক্লাস করতে হবে। অথবা অথবা আরো একটা সুন্দর ওয়ে আছে, আমি দেখি ওয়েটা কাজ করে কিনা, এটাই ধরলাম। কন্টেন্টে আসার পর এখানে আমরা লিখবো হচ্ছে ডিপ ক্লাস, ডিপ ক্লাস এ হবার দিলাম। হ্যাঁ, আমরা একটা নতুন একটা কি তৈরি করছি বলেন তো? ক্লাস তৈরি করে নিলাম এটার ভিতরে, বুঝতে পারছি কি তৈরি করলাম? হুম, অথবা এখানে সরাসরি আপনি এখানে ক্লাস দিতে পারেন এ হবার, তখন আর এগুলো লাগবে না। আশা করি তখন আর এগুলো লিখতে হবে না, ডিপ ক্লাস ক্লাস এগুলো লিখতে হবে না। এখানে অ্যাডভান্স এসে ক্লাসের নাম দিয়ে দেন, অথবা আপনি আইডি দেন, আইডি দেন। এ হবার আইডি দিলে কাস্টমে এসে আপনাকে দিতে হবে হ্যাশ এ হবার স্পেস এ এ হবার, আচ্ছা দাঁড়ান, এ হবার, তারপর হচ্ছে হবার, দেখি কালার রেড, দেখি কাজ করে কিনা। আচ্ছা, কাজ করে না। আচ্ছা, আমরা একটু ক্লাস দিয়ে করে দেখি কি অবস্থা। ডট ডট দিয়ে অ্যাডভান্স থেকে এখানে এটা তাহলে এখানে হবে। আচ্ছা, দেখি। আচ্ছা, কাজ করেনি। তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, এটা কি H2। আচ্ছা দাঁড়ান, এটা একটু হবার করি।
H2 প্লাস। আচ্ছা, এখন হবে আশা করি H2। আচ্ছা, তাহলে আমাদের এটা এডিট করে এখানে লিখতে হবে হচ্ছে H2 স্পেস ডট এ হবার। আচ্ছা, তাও কাজ করে না। তাহলে হচ্ছে H2 এর পর একটা কমা দিয়ে দেখি কাজ করে কিনা। তাও কাজ করে না। কি করা যায়? আচ্ছা, H2 সরাসরি ব্যাকগ্রাউন্ড কাজ করছে। ওকে, তাহলে স্যার হুম, স্যার এই কালার রেড ইম্পর্টেন্ট দিয়ে দেখেন তো স্যার। আপনি ভালো একটা কথা বলছেন। আচ্ছা, ঠিক আছে, এটা আনডু করি। আচ্ছা, কই গেল? আচ্ছা, আপনার কথা ঠিক আছে, ওভাবেই করা যায়। আমি দেখি ওদের ক্লাস ধরে মিলিয়ে করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে কাজটা সহজ হবে। তো আবল তাবল করে লাভ নাই। এটাকে ধরলাম, এটা হচ্ছে এটার টাইটেলের, এটা হচ্ছে কালার, এই যে কালার চেঞ্জ হচ্ছে। তার মানে আপনার ক্লাস হচ্ছে এগুলো, ঠিক আছে? কোনগুলো বলেন তো? এগুলো কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে এটা আবার ধরি, ধরে অ্যাডভান্সে এসে কাস্টম সিএসএস এ এসে এই ঠিক এটার ভিতরে আমরা লিখে দিব হবার। আর এগুলোর কালার টালার দরকার নেই, এটার কালার ধরেন আমি লিখলাম হচ্ছে রেড। হয়েছে? হয়েছে? দেখেন তো। হুম, আচ্ছা, না আপনারা না কনফিউশনে পড়ে গেলেন? স্যার ট্রানজিশন ইফেক্টটা স্যার একটু ডিম করে দিলে ভালো হয় না স্যার? কালার তো আমরা রেড রাখবো না, কালার এটার মধ্যে দিলেই ঠিক হয়ে যাবে। ওকে স্যার। কালার এটা দিলেই ঠিক হয়ে যাবে। মানে ওই যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কেমন যেন হয়ে আছে, এই জন্য এমন লাগছে। এই দেখেন, এখন ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা এটা একটু প্রিভিউ করি, দেখি কি অবস্থা। আচ্ছা, দেখেন এখন ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন আপনি যেটা চাইছিলেন যে হালকা করে আসবে, ওটাই আসছে। ঠিক আছে, ওকে। এখন আমাদের এগুলো আমরা এখন ডুপ্লিকেট করতে পারি এটার উপর দিয়ে। আচ্ছা, উপর দিয়ে কি অবস্থা দাঁড়ান দেখে নিই। আচ্ছা, লেটেস্ট নিউজের উপরে একটু জায়গা এটা ধরে আছে, আর তার উপরে জায়গা কতখানি ফাঁকা, মোটামুটি 100 পিক্সেল প্লাস। ওকে, ফাইন। আমরা তাহলে এটা পুরোটা ধরে স্যার আরেকটু ইন্টারাপ্ট করতেছি স্যার, সরি স্যার। বলেন স্যার এখানে স্যার যেগুলো বলেন। স্যার ম্যাথ এবং ইংলিশ লেখা আছে ওগুলো স্যার হবার ইফেক্ট হচ্ছে স্যার। মানে এন্ডটা হচ্ছে না, কিন্তু স্যার এই ম্যাথ এবং ইংলিশটা হচ্ছে। একটু স্যার দেখেন। আচ্ছা, কি কি হচ্ছে তাহলে? মানে এখানে আমি টাচ করলে নাকি? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে সিঙ্গেল টাচ করলে ওরা কাজ করছে না। জি স্যার। মানে ম্যাথকে টাচ করলে কাজ করছে, এন্ড হচ্ছে না, ইংলিশ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সব সহজ ব্যাপার। ম্যাথ ইংলিশের উপরে লিংক আপ করা আছে, যেখানে ম্যাথ আর ইংলিশ আমি দিয়েছি না, এটার উপরে লিংক আপ করা আছে। এটার উপরে এই লিংকটা করা আছে, হ্যাশ দিয়ে দিই। আর এটার ভিতরেও আমরা হ্যাশ দিয়ে দিই। নয়ন কাকা আসছেন নাকি? আচ্ছা, আপনি একটু ওয়েট করেন তো। আচ্ছা,
যাই হোক, যেটা বলছিলেন এটা আমরা লিঙ্ক আপ করে নিলাম। দেখেন এখন অটোই হচ্ছে, আর কিছু করা লাগলো না মনে হয়। ওদের মনে হয় অটোই কাজ করছে। দাঁড়ান, এটা হবার মানে আপনার অ্যাঙ্কর ট্যাগের লিঙ্ক আপ আর কি। আচ্ছা, এই দেখেন অলরেডি আলাদা একটা কালার দিচ্ছে, বাট ওটা টাচ করলে অন্য কালার আসছে। ঠিক আছে, বুঝাইতে পারছি? কে যেন প্রশ্ন করলেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এটার কালারটা আমরা মনে হয় স্টাইল থেকে এখানে চেঞ্জ করা যেতে পারে, আর করা না গেলেও খুব একটা অসুবিধা নেই। আচ্ছা, হবার কালারটা এখানে নাই, তো ঠিক আছে ফাইন। আপনারা এটা কালার চেঞ্জ করা শিখবেন, দেখাই দিব না পারবেন? স্যার পারবো। আচ্ছা পারলে ঠিক আছে, আর দেখাবো না। এখন আমাদের তাহলে যেটা কাজ, এটা হচ্ছে এটার এখান থেকে শুরু হয়নি কেন লেখা। আচ্ছা যাই হোক, আমরা আচ্ছা ডুপ্লিকেট করার আগে আমাদের এখানে নিচে নিচে দেখেন গ্যাপ আছে কিছু। কত পিক্সেল গ্যাপ দিচ্ছে আমাদের? নিচে উপরে 30 পিক্সেল করে নিচে উপরে গ্যাপ আছে আমাদের। তো আমরা এটা পুরাটা ধরি, আমরা এটা ধরবো। ঠিক আছে, এটা ধরবো মানে লেয়ারটা ধরবো। আমাদের এটা টপে গ্যাপ আছে হচ্ছে 30, বটমে গ্যাপ আছে কত? 30। তো আমরা এখন এটাকে যদি ডুপ্লিকেট করি, আচ্ছা টপ বটম মিলে অনেক হয়ে গেছে, তো 15 হবে মিসিং আসলে। ঠিক আছে, 15। ওকে, আমি ভাবছিলাম একটাই। আচ্ছা দেখেন তো ঠিক আছে কিনা। কালার আমাদের আসলে আমরা কালার সঠিকটা দিতে পারিনি ব্যাকগ্রাউন্ড কালারের কারণে, ওটা আমরা অ্যাড করিনি এই জন্য। বাট আমাদের যেটা আসল কাহিনী আমরা কিন্তু সেটা অলরেডি করে ফেলছি, তাই না? এটা আমাদের আসলে দরকার, সেটা আমাদের করা প্রায় শেষ এখন। একটা কোশ্চেন করবো স্যার? হ্যাঁ, কোশ্চেন অবশ্যই করবেন, কেন না। স্যার এই যেটা স্যার ইভেন্ট আছে, ইভেন্টের জন্য তো স্যার অনেকগুলো প্লাগইনস আছে স্যার, কোনটা বেস্ট হয় স্যার? মানে এলিমেন্টর সাথে ইউজ করলে কোনটা বেস্ট হয়? আসলে এই প্রশ্ন যদি বলেন, অনেক আছে, আমি তো সব ব্যবহার করি নাই। ঠিক আছে, সেই জন্য আমি আসলে আপনাকে আমি এই বিষয়ে হেল্পও তেমন করতে পারতেছি না। আমি সব ব্যবহার করিনি সত্যি। আমি কারণ আমার সবকিছু মানে ধরেন একটা সেক্টরের জন্য যে জিনিসটা আমার দরকার মূলত, ঠিক আছে, আমি ওই জিনিসটা প্রিমিয়াম ইউজ করি। সত্য কথা যেটা, মানে টোটালি আমি ওটার উপরে আমার প্রিমিয়াম জিনিস আছে, আমি সেটা ব্যবহার করি। বুঝাইতে পারছি? জি স্যার। মানে ধরেন আমার এলিমেন্টর লাগবে, তখন আমি এলিমেন্টর ইউজ করি। ধরেন আমার নিউজ পেপার লাগবে, তখন আমি আমার কাছে প্রায় বেশ কিছু নিউজ পেপার আছে, 15-20টা নিউজ পেপার থিমি আছে আলাদা আলাদা, আমি সেগুলো ইউজ করি। ধরেন আমার ই কমার্স লাগবে, তখন আমি ই কমার্সে 10-15টা ডেমো ইউজ করি। মানে এক কথায় আমার যখন যেটা লাগবে আমি সেটা ইউজ করি, আমি সময় নষ্ট করি না। যেমন এই কাজটা করার জন্য আমার এলিমেন্টর ইউজ করতে হবে এমন না, আমি যেটা দিয়ে কাজ করতে পারি মোটি ইউজ করি। তাই দেখা গেছে একটা ওয়েবসাইট বানাইতে আমার সর্বোচ্চ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। মানে এই ইনফরমেশন টাইপের না, যদি কেউ এরকম হুবাহুব কাজ দেয় তাহলে তো 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা লাগবে, তাই না? বাট যেটা হয় কি, আমার আমার সব কাজগুলো আমার আলাদা আলাদা প্রিমিয়াম রিসোর্স দিয়ে করি। যেমন আমি সবসময় ইউজ করি হচ্ছে উডমার্ক, তারপর ফ্লাটসাম, তারপর হচ্ছে চোকো, ইলেকট্রো, তারপরে হচ্ছে আমি আরো কি কি ব্যবহার করি,
আরো কয়েকটা থিমের নাম আছে, ওগুলো খুব কম ব্যবহার করা হয়, মাথায় আসছে না। তো মূলত আমি এই ডিজাইন গুলো সবসময় আমি ব্যবহার করি। কাস্টমার দেখা গেছে আপনার এগুলোর মধ্যে থেকে পছন্দ করে ডেমোগুলো। বুঝতে পারছি? আপনাদের শুনতে পাচ্ছেন? সবাই আছেন তো? জি স্যার। স্যার এই জিনিস কমার্সে যেটা স্যার এই কি বলে যে কমার্সে যেটা হ্যালো বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কমার্সে যেটা এই এই মানে মাস্টার কার্ড লাগে, ওটার মানে বিকল্প হিসেবে কি ইউজ করবো, মানে প্র্যাকটিসের জন্য? কেননা স্যার এখন তো স্যার আমাদের হাতে স্যার মাস্টার কার্ড টাইপের কিছু নাই। মানে কিনে ব্যবহার করে ছাড়া কিভাবে ব্যবহার করবেন সেটা? না না স্যার, না স্যার, এই কি? কমার্সের ক্ষেত্রে আমাদের এই ট্রানজেকশনের জন্য একটা তো এই কার্ড অ্যাড করতে হয়। আমাদের থেকে তো স্যার এরকম কার্ড নেই, মানে এই কি বলে মানে যে হচ্ছে মানে মাস্টার কার্ড কমার্সের যেগুলো থেকে বলে ওইরকম তো স্যার নাই। চেক তো আউট স্যার আমরা দেওয়ার কি? পরে যে মানে একটু কাট করার পরে যেটা লাগে সেটার কথা বলতেছেন পেমেন্ট করার সময়? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওটা ওটা আপনার প্রয়োজন মতো যেটা লাগবে সেটাই আপনি ইউজ করতে পারেন। এখানে কোনো নিয়ম নাই যে এটাই আপনার ব্যবহার করতে হবে। আপনি বিকাশ, রকেট, নগদ সব ইউজ করতে পারবেন। বিটকয়েন, পেপাল, স্যার বিকাশ পেইনল, নগদ ইউজ ওই তো করছিলাম, ওইটাই কিন্তু স্যার বললেন। মানে এই কার্ডের জন্য কি ইউজ করবো? মানে কার্ডের ধরেন জন্য আমি আপনি বাইরে বায়ারদের জন্য কার্ডের জন্য আপনি ইউজ করতে পারেন যদি বাংলাদেশ হয় তাহলে হচ্ছে এসএসএল কমার্স। আর যদি বাহিরের জন্য হয় বেশ কিছু কোম্পানি আছে বাহিরের জন্য, যেমন টু চেক আউট। বা টু চেক আউট বাংলাদেশে অ্যাপ্রুভ করে না। টু চেক আউট আছে, এরা আপনার মাস্টার কার্ড সাপোর্টেড গেটওয়ে। সরাসরি আপনি বানাইতে গেলে আপনার একটা প্লাগ ইন ডেভেলপ করতে হবে ওই ব্যাংকের উপরে, বাট আপনি তো সেটা পারবেন না। এরকম বিভিন্ন কোম্পানি ইউজ করতে হবে। টু চেক আউট আছে, এবং টু চেক আউটের সাথে আরো ইনক্লুড অনেক আছে। এই যে দেখেন checkout.com আছে, অনেক আছে। আপনার যেটা সুবিধা মনে হয় সেটা করবেন, ঠিক আছে? অনেকেই অনেকেই পেপাল চেকআউট ব্যবহার করে, যেটা হচ্ছে শুধুমাত্র জি স্যার। আপনার কার্ডের টাকাটা সাবমিট করা অ্যাপ্রুভ করে। বুঝতে পারছি? তো আশা করি সবাই ক্লিয়ার। এখানে হচ্ছে এই কার্ড টার্ট এগুলা ব্যবহার করার জন্য বিভিন্ন গেটওয়ে কোম্পানি ব্যবহার করতে হয়, এক কথায় যদি উত্তরের কথা বলি, ঠিক আছে? তো যাই হোক, সবাই সবাই তাহলে ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে মোটামুটি এতটুকু তো জানলাম, আর বাকি সব সহজই আছে, আপনারা নিজেই পারবেন। নিচের যা যা আছে এগুলা। হ্যালো ভাইয়া। ব্যাকগ্রাউন্ডে যে হ্যাঁ কালারটা বলেন। দেওয়া মোটর অর্ধেকে ঢুকানো, ওইটা পারবো না ভাই করতে? এটা পারা যাবে, বাট এটা একটু কষ্টকর হবে, এই জন্য এখন দেখালাম না, বাট পারা যাবে। কাস্টম সিএসএস দিয়ে করতে হবে। ওই প্লাস মাইনাস করে কাস্টম কালার করতে হবে। সেটা হচ্ছে হলো আফটার বিফোর দিয়ে দুইটা কালার করতে হবে এই পুরোটাকে ধরে। ওটার যেমন আমরা এখানে একটা কালার ইউজ করতে পারি চাইলে, তাই না? তো এটাকে আমাদের মানে ইয়া করতে হবে আর কি, মূলত এই যে দেখেন আমরা চাইলে এখন করতে পারবো। দাঁড়ান আমি এখনই দেখাচ্ছি। আমরা এখনই চাইলে এটা করতে পারবো। ধরেন আমরা টকটকা লাল দিয়ে দিলাম কালার, আর অ্যাঙ্গেলটা আমরা এটা ঘুরাবো। আমরা মোটামুটি আচ্ছা দুইটা কালার, তবে এই জন্য তো হচ্ছে না।
কি ব্যাপার, কাজ করে না কেন? স্যার এই লোকেশন স্যার 100 by 100 ওঠার জন্য স্যার। হুম হুম হুম, এই তো লোকেশন 0। আচ্ছা, দুইটা কালার সেম, বুঝতে পারতেছি না। আচ্ছা দিলাম কালো, আচ্ছা কালো। আর এই কালারটা কই থেকে আসলো এটা? এটা আচ্ছা আচ্ছা, ওকে, দুইটা কালার দিলাম। আর এটা আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। অ্যাঙ্গেল চেঞ্জ করে মোটামুটি পারবো আর কি। এই তো লোকেশন, এই তো মোটামুটি কমপ্লিট, তাই না? এখন এই তো হয়েছে। এখানের পরের থেকে ব্লার আসতেছে, তো আমরা ব্লারটা যেহেতু ইউজ করব না, তাহলে আমরা এভাবেই থাকি। আচ্ছা, এখান থেকে আমাদের ব্লার শুরু হয়েছে, আমাদের যেহেতু ব্লার লাগবে না, তো আমরা এভাবে থাকবো। আর আমরা কালার গুলো খুব সফট কালার দিব। এরকম কালার ওরা যেটা ব্যবহার করছে, এপাশে ব্যবহার করছে সরাসরি হচ্ছে সাদা, আমরা লালটাকে ব্যবহার করবো হচ্ছে সরাসরি সাদা। আর ও পাশেরটা আমাদের কি কালার ছিল? এ পাশেরটা আমাদের এই কালারটাই, হ্যাঁ এই কালারটাই ছিল। আচ্ছা, এখানে কপি করা আছে কিনা? আচ্ছা, কপি করা নেই, আমি এটা করি, এই কালারটা নিয়ে, কালারটা নিয়ে আমরা এখানে ইউজ করি। কালার কোনটা ইউজ করলাম? আচ্ছা, এই কালারটা ইউজ করে আমরা কালারের যেটা করব হচ্ছে অনেকটা হালকা করে দেবো। মানে আসল কথা হচ্ছে আপনারা যেটা চাইছিলেন, আমি একটু অন্য এতে করতে চাইছিলাম, বাট পারফেক্টলি ফাইন, তাই না? মানে আপনার যতটুকু দরকার ছিল, দেখেন ওদেরও ইভেন্টের পরের থেকে কালার, আশা করি ক্লিয়ার। তবে একদম বিগিনার লেভেলে যতটুকু সম্ভব আমরা অতটুকু চেষ্টা করেছি, ঠিক আছে কালার দেওয়ার। বাকিটা আপনি চাইলে, আপনি যদি একটু অ্যাডভান্স হন, তাহলে এটাকে একটু মুভটুভও করা যাইতে পারে। মানে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা ধরে, যে ব্যাকগ্রাউন্ডের এই যে 70 এগুলো ডিগ্রি টুগ্রি ভাবে আপনি নিজ দায়িত্বে ঘুরে ওই যে করতে পারেন, ঠিক আছে? দেখছেন এখান থেকে ঘুরতেছে। সো যদি এখানে ঘুরে, তাহলে এখানে 70 60 এই যেগুলো আপনারা টুকটুক করে চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার, যে ট্রান্সপারেন্টের যে প্যাডিং ট্যাডিং এগুলো আছে, হ্যাঁ যদি একটু অ্যাডভান্স লেভেলের হন, তাহলে কাস্টম সিএসএস করে ফেলতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমি একটু ফাইবার সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। কি জানতে চাচ্ছেন? ওই যে মানে নেক্সট গিগের ক্লাসে কথা বলছেন না? এসডব্লিউ টা দিলে স্যার একটু ভালো হতো। বুঝিনি আপনার কথা আমি। আমার কথা বলছেন নাকি যে ভাই বললো ওই ভাইয়ের কথা? ফাইবারের কি হয়েছে? না, বলছি যে লেখা থাকে না যে 1 পেজ 2 পেজ, এগুলো আসলে পেজটা কিসের হিসাবটা? এই যে আপনি একটা পেজ ডিজাইন করছেন, এটা ফুল একটা পেজ ডিজাইন। এটা একটা পেজ? দুই পেজ হইলে এরকম আরেকটা পেজ আপনার ডিজাইন করতে হবে। 3 পেজ পুরোটা? হলে এরকম 3টা পেজ ডিজাইন করতে হবে। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট যতটুকু দিবে ততটুকু, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর আর বলেন, ভাই আমাদের গিগের নাম কি হবে? গিগের নাম হতে পারে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, হতে পারে ওয়ার্ডপ্রেস। আপনি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন না ফাইবারে, আপনি নিজেই তো জানতে পারবেন। জি ভাই, অনেকে এখানে তো ফাইবারের অন ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপর কেউ বলছে এলিমেন্টর প্রো, মানে আই উইল ডেভেলপ মডার্ন ওয়েবসাইট উইথ এলিমেন্টর, তারপর কেউ বলছে যে ওয়েবসাইট তৈরি করে দেবে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে। এরকম মানে যে যেটা ইউজ করে বানাবে সে সেইটা লিখতেছে। এখন এখন আমরা আপনি কোনটা দিয়ে করবেন সেটা আপনি জানেন। কাস্টমাইজও করতে পারবো, আবার এলিমেন্টর প্রো দিয়েও তৈরি করতে পারবো, এরকম সবকিছুই করতে পারবো, ওয়ার্ডপ্রেসে সবই পারবো। এই গিগটার নাম কি হবে?
এটা হতে পারে কি দেওয়া যায়, এই যে যেমন এটা হতে পারে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা হতে পারে। এখানে কোনো কিছু উল্লেখ করা হয়নি, বাট আপনি উল্লেখ করছেন যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি সাইটের ডিজাইনটা করবেন, কিন্তু সেটা এলিমেন্টরও বলেন নাই, ডিবি থিমও বলেন নাই, বা কাস্টমাইজেশনও বলেন নাই, কিছুই বলেন নাই। এটা হতে পারে। আচ্ছা ভাই, যে ওয়ার্ডপ্রেস এর যে এর বিষয়টা, রেসপন্সিভ এর বিষয়টা, এটা আসলে কি করে করা যায়? ওয়ার্ডপ্রেস এর যে আমরা যে এগুলো তো ডেস্কটপের জন্য নরমালি করে থাকি, তো মোবাইল ট্যাবের মোডে গেলে তো এটা চেঞ্জ হয়ে যায়। আপনি কি আমার ক্লাসে ছিলেন না? আমরা রেসপন্সিভ শিখি নাই? কোন ক্লাসে ভাইয়া? বাকিদের প্রশ্ন করছি, আমরা কি এলিমেন্টরে কাজ করার সময় রেসপন্সিভ শিখেছিলাম প্রত্যেকটা পার্টের? না ভাই। রেসপন্সিভ আচ্ছা, মধ্যে না। শিখি নাই না? আচ্ছা, রেসপন্সিভ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মানে প্রত্যেকটা পার্ট বাই পার্টের যে রেসপন্সিভ গুলো হয়, যেমন ভেঙে টেঙে গেছে, হ্যাঁ, এরকম বাজে হয়ে গেছে, হ্যাঁ, টেবিল ভার্সন, মোবাইল ভার্সন, তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস এটা শিখবো কিভাবে করতে হয়। ওকে ওকে, এই যেমন এই যেটা, এটার অবস্থা খুবই ভয়াবহ খারাপ। এমনটা হইলে তো বিপদ। এই যে ভয়াবহ অবস্থা হয়ে আছে, কিভাবে এগুলো ঠিকঠাক করা যায় এগুলো আমরা শিখবো নেক্সট ক্লাস। ওকে, ঠিক আছে। আমরা তো ডিজাইন মোটামুটি পারবো, তাই না? তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সবাই এলিমেন্টর প্রো রেসপন্সিভটা শিখবো এই আচ্ছা, যে ডিজাইনের উপরে। কারো কারো গিগের দিকে যে ক্যাপশন দেওয়া থাকে যে আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস, শুধু কি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দেওয়াই ওর কাজ নাকি? হ্যাঁ, অতটুকুই ওর কাজ, বাট ওটা এখন আর কাজ তেমন পাওয়া যায় না। ওটা ওয়ার্ডপ্রেস ইনস্টল এখন সবাই পারে। ভাই আর একটা কোশ্চেন গিগ নিয়ে, ওটা হচ্ছে কি কেউ ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ করতেছে হচ্ছে কি $15 বা $25, আবার কারোর 20-25টা রিভিউ আছে, এরকম লোক মানে ডিমান্ড করতেছে যে $950 স্ট্যান্ডার্ড এরকম করতেছে, এইটা কি জন্য? সেটা আপনার কাজের কোয়ালিটির উপরে মূলত নির্ভর করবে, আর আপনি কতটা ফাইবারে ফেমাস তার উপর নির্ভর করে আপনি আপনার টাকার পরিমাণ বসাবেন। প্রথম অবস্থায় আমরা এটা কিভাবে বুঝবো যে আমার কাজের কি পরিমাণটা আপনি তো একদম নিউ, আপনি তো একদম নিউ, শর্টকাট বোঝা যায়। আপনার $5 $10 বেশি কেউ কাজ দিবে না, স্বাভাবিক তো এটা। ফার্স্টে আমাদের এখন $15-20 গিগ করতে হবে ভাইয়া? প্রথম 5-10 5-10 দিতে পারেন, বাট এখানে ফাইবারে কাজ পাওয়ার জন্য অনেক ট্রিক্স আছে ভাই, এগুলো আসলে তো সিক্রেট জিনিস, পেইড স্টুডেন্ট ছাড়া বোঝায় না তো। যেটা হচ্ছে শুধুমাত্র গিগ করলে যে কাজ পাওয়া যায় এমন না, ঠিক আছে বিষয়টা। আপনার এখানে ফাইবারের ভিতরে আপনার গিগটাই হলো সম্পদ, মানে এটা হচ্ছে আপনি দোকানদার, আপনি একজন দোকানদার, আপনি ডিসপ্লে করছেন, মানে কি এগুলো হচ্ছে ডিসপ্লে করছেন আপনার প্রোডাক্ট, তাই না? কাস্টমার এসে অর্ডার করবে নাকি? তো এই প্রোডাক্টটা যাদের ফার্স্ট পেজে ডিসপ্লে হয়েছে ওয়ার্ডপ্রেস লেখার সাথে, তারাই কিন্তু অরিজিনাল দোকানদার। আর যারা সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ইভেন 10 নাম্বার 15 নাম্বার পেজ, এরা তো আসলে ওরকম সাকসেসফুল না, তাই না? তো এটাই হচ্ছে টিক্স যে আপনি কিভাবে ফার্স্ট পেজে আসতে পারেন, বুঝাইতে পারছি? এই টিক্সটা আপনি জানতে পারলে আপনি ওয়ার্ডপ্রেসে ফাইবারে আপনি প্রচুর কাজ পাবেন। গিগ সবাই তৈরি করতে পারে, যে আপনি গিগে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ গিগ, 6টা স্টেপ আছে, পূরণ করলাম, আমাদের গিগ হয়ে গেল। বাট গিগটা পূরণ করার সময় যে আপনার যে প্রিমিয়াম যে টিক্স গুলো আছে, সেই টিক্স গুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, আর যদি আপনার কপাল খুব ভালো থাকে, আপনি খুব দ্রুত কাজ পেতে পারেন। কপাল খারাপ থাকলে 3 মাস 6 মাস এরকম। বুঝতে পারছি? নলেজ টলেজ দিয়েন। আসলে ভাই সিক্রেট জিনিস প্রিমিয়াম ছাড়া দেওয়া যায় না, এটা স্বাভাবিক। বাট আর সিম্পল যে ওয়ে গুলা, হ্যাঁ, যে কিভাবে গিগ তৈরি করবেন না করবেন, এগুলো আপনি ইউটিউবে সার্চ করলে অহরহ ভিডিও পাবেন। বাট প্রিমিয়াম যে টিক্স, সেটা আপনি কেউ ইউটিউবে শেয়ার করবে না, এটাই সত্য আর স্বাভাবিক। কারণ সবার কিছু গোপন জিনিস থাকে যেটা কেউ কারো কাছে শেয়ার করে না, এটাই। হ্যাঁ, কারণ আপনি
10,000 দিয়ে যার কাছ থেকে শিখবেন, আপনাকে 10,000 মূল্যের টাকার জিনিসই সে আপনাকে ফিডব্যাক দিবে। যদি 1,000 টাকার জিনিসে যান তাহলে আপনাকে 1,000 টাকার মানের জিনিস ফিডব্যাক দিবে, এটাই স্বাভাবিক। আমাদের মধ্যে দেখবেন অনেকেই টপ রেটেড ফ্রিল্যান্সার লেভেল 2 লেভেল 1 মানে যারা আছে, যে দেখবেন যে টপ রেটেড সেলার সে 20,000 নিচে কোর্স করায় না, যে লেভেল 2 সেলার সে 15,000 টাকা নিচে 10,000 টাকা নিচে কোর্স করায় না, এটাই স্বাভাবিক, সত্য। দেখেন আপনি মিলাই নিয়েন, বিভিন্ন গ্রুপে দেখবেন বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা কোর্স করায়, বাট সেই কোর্স গুলা কিভাবে করায়, কত টাকায় করায়, খোঁজ নিয়ে দেখেন আমার কথা সত্য কিনা। আর দেখবেন বেশি নেয় না, 10 জন সর্বোচ্চ 15 জন ও সলিড পারসন। তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? জি ভাই, গিগের সামনে যে প্রো ভেরিফাইড লেখা থাকে এটার মানে কি? আচ্ছা, এটা ফাইবারের কাছে ভেরিফাইড একজন পারসন, এটা আপনি চাইলেও পাবেন না বা আমি চাইলেও পাবো না। আবার আছে স্টুডিও লেখা, স্টুডিওটা আপনি চাইলেও পাবেন না বা আমি চাইলেও পাবো না, ঠিক আছে? এগুলো ফাইবার নির্ধারণ করে দেয়, ঠিক আছে? স্টুডিওটা আসলে খুবই ইম্পর্টেন্ট, ওটা কে পাবে পৃথিবীর কেউ জানে না ফাইবার কোম্পানি ছাড়া। যে আপনি স্টুডিও পাবেন সেটা আপনি কখনোই জানবেন না, আচ্ছা শুধুমাত্র ভাই, Fiverr ফাইবারের যে company। ট্রিক্স গুলো আছে মানে রেস্ট্রিকশন এগুলো আছে, ওদের এগুলো কি অ্যাকাউন্ট খোলার আগে দেখা যায় না? মানে ওদের কি কোনো লিস্ট আছে এগুলোর যে কি কি করা অবশ্যই যাবে আছে, করা যাবে অবশ্যই না? আছে। প্রত্যেকটা কোম্পানির আপনি যে এখানে নিচে আসবেন, এই যে ফাইবার গাইডলাইন, তারপরে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড সার্ভিস, তারপর আর কি আছে, এই এতটুকুই, এই কয়েকটা জিনিস। প্রাইভেসি পলিসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রাইভেসি পলিসি সম্পর্কে আপনার সব জানতে হবে। আর টার্মস এন্ড সার্ভিস সম্পর্কে আপনার জানতে হবে, কি কি ইউজ করতে পারবেন, কি কি পারবেন না, এখানে সব লেখা আছে। যদি আপনার একটু পড়ার খুব আগ্রহ থাকে, মোটামুটি বেশি না, ভালোই লাইন আছে, খারাপ না। এগুলো যদি পড়তে ইচ্ছা করে পড়ে নেবেন। আর যদি সহজ কথাই বলি, মানে এক কথায় যদি বলি, সেটা হচ্ছে হলো কখনো কাউকে মোবাইল নাম্বার শেয়ার করতে পারবেন না, বা কেউ শেয়ার করলে সেটা আপনি নিবেন না, না করে দিবেন তাকে। এবং এরকম কিছু আছে যে টাকার বিষয় উল্লেখ করতে পারবেন না। তারপরে এই যে এখানে আছে ফিশিং, স্প্যাম, এই যেগুলো, এই যে এইটুকু জিনিস, অ্যাবিউজ, যেগুলো, হ্যাঁ, যে এই জিনিসগুলো আসলে টার্মস অফ সার্ভিস মানে ওদের সার্ভিস আপনি কি কি ব্যবহার করতে পারবেন, কি কি পারবেন না, এখানে সব লেখা আছে এই জায়গাটায়। আমরা তো আসলে টার্মস অফ সার্ভিস, টার্মস এন্ড কন্ডিশন এগুলো আমরা পড়ি না, এই জন্য আমরা বুঝি না বা জানি না বিষয়টা, ঠিক আছে? হুম হুম। ভাই তো যেমন আমাদের 3 মাস বা উচিত 6 মাসও লাগতে পারে, তা এই 6 মাস পর যখন একটা পাবো এরপর কি পেতেই থাকবো ভাই এরকম? আসলে লাখটা সবার এরকম থাকে না, বাট বললাম তো কিছু টিক্স আছে, যেমন আপনি কাজ পান না, বাট কিছু টিক্স ফলো করে চললে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে 70-80%। বাট এর মধ্যেও আসলে যেমন ফাইবার, এটা একটা অ্যালগোরিদমের মাধ্যমে চলে, মানুষ আমরা একটা ভাবে চলি। এখন যদি আপনার কাজের চলাফেরা যদি ফাইবারের মতো হয়, আর ফাইবার যদি আপনাকে পছন্দ করে, তাহলেই আপনাকে র্যাঙ্ক করবে সে। আপনাকে যদি সে পছন্দ না করে, কখনোই সে আপনাকে র্যাঙ্ক করাবে না, এটাই পার্থক্য, ঠিক আমি তো আছে? অনেকেই আছে বলে যে হুটহাট করে মানে অনেক আরে র্যাঙ্কে ভাই, ওটা হচ্ছে আহ, আমাদের এক ফ্রেন্ড আছে ঢাকা ভার্সিটিতে পড়ে, প্রায় 40টা টিকমার্ক ভুল দাগাইছিল, মানে ইংলিশের জায়গায় আপনার মানে বাংলার কোশ্চেন মার্কে ওখানে ও ইংলিশ দাগাইছিল, ঠিক আছে? কিন্তু ও ঢাকা ভার্সিটিতে এখন পড়ে। 40টা ভুল দাগানোর পরে কেউ ঢাকা ভার্সিটিতে পড়ে, এটা চিন্তা করতে পারেন? মানে কেমনে সম্ভব? ভাবেন, এই তো, তার মানে হুটহাট করে র্যাঙ্ক পায়, এটা কেমনে সম্ভব? হয়তো এরকম করে ফাইবার হুট করে দিয়ে দেয়, বুঝতে পারছি? না, ওই যে র্যাঙ্ক কমে যাওয়ার কথা বলতেছে, যে র্যাঙ্কে আছে র্যাঙ্ক ওটা র্যাঙ্ক আপনাকে র্যাঙ্ক হয় যে এখন। কোনো সময় কমতে পারে, এমন হয় যে ফাইবারে কিছু নির্দিষ্ট সময় আছে যে আপনি নতুন, আপনাকে সুযোগ দেওয়ার জন্য পুরাতনদের 15 দিন ডাউন করে রাখে, বুঝতে পারছি? এটা হচ্ছে আচ্ছা সুযোগ দেয় আর কি, সুযোগ। আপনাকে যদি নতুনদের যদি ওরা সুযোগ না দেয়,
পুরাতনরা খালি কাজই করে, তাহলে নতুনদের বেনিফিট কোথায়, তাই না? মার্কেট প্লেসে। তো এটাই হচ্ছে আসল কথা। আর আশা করি একটা বুঝতে বিষয় কি, পারছেন। হ্যাঁ ভাই, ক্লায়েন্ট কি হচ্ছে ওয়ার্ডপ্রেস কাজ করে নেওয়ার জন্য ওরা কি কোনো টেমপ্লেট দিবে? আপনাকে টেমপ্লেট দিতে পারে, অথবা কোনো ওয়েবসাইটের লিংক দিতে পারে, অথবা পিএইচডি ফাইল দিতে পারে, অথবা তার তথ্য দিতে পারে, আপনি আপনার মতো ডিজাইন করে দিবেন, বা প্রত্যেকটা পেজে ইনফরমেশন দিয়ে তাকে দিয়ে দিবেন। বিভিন্ন আচ্ছা, ওয়েতে আপনাকে দিতে পারে। ঠিক আছে। বুঝতে পারছি? ভাই আমাদের ক্লাস শেষ হইলে কি ভাই মানে ফাইবারের উপরে কিভাবে গিগ বানাবো, মানে কিভাবে গিগের মধ্যে কি কি রাখলে কাজটা বেশি পাওয়া যাবে, এর উপরে কি একটা ক্লাস নেবেন? না ভাই, এটা আমার ওরকম করে ক্লাস নেওয়ার কিছু নাই, কারণ এটার উপরে ক্লাস নিলে নিতে হবে সিক্রেট বিষয়ের উপরে, আর আমি আমার যারা পেইড স্টুডেন্ট আছে আমি তাদেরকে এই বিষয়ের উপরে ক্লাসগুলো নিই। কারণ আপনাকে আমি কি ক্লাস নিব বলেন? কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট এন্ড গিগে ক্লিক করবেন, আপনি গিগ খুলবেন, তাই না? এটা তো আর ক্লাস নেওয়ার কিছু নাই। বাট এটার ভিতরে যে সিক্রেট যে জিনিসগুলো আছে, এটাই হচ্ছে আসল কথা। যে আপনি ক্লিক করলেন, তারপরে যে কি কি সিক্রেট আছে, এটাই হচ্ছে আসল কাহিনী, যে কি সিক্রেট আছে। তো এই সিক্রেট গুলো শিখাই দিলে তো হয়েই গেল। বুঝতে পারছি? হ্যাঁ। এই সিক্রেট যারা জানে তাদের সাকসেস হওয়ার চান্সটা থাকে হচ্ছে বেশি। আর সিক্রেট ছাড়া ওই যে একটা এক্সাম্পল দিলাম যে ইউনিভার্সিটির কথা, ওইরকম আর কি। লাকি ম্যান অনেকেই আছে এরকম লাকি। তো যাই হোক, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন নাকি? জি ভাই, আর আল্লাহ কারো হাফেজ। কিছু বলার আছে? না ভাই, আজকে আর কিছু না। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা টোটাল কিভাবে রেসপন্সিভ করা যায় ওয়েবসাইট, আর আজকের কাজগুলো আপনারা একটু জমা দিয়ে দিন গ্রুপে, ঠিক আছে? জমা দিয়ে দিন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।